আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? ভালো আছেন সবাই? সবাই ঝটপট ক্লাসে যুক্ত হয়ে যান। সবাই হচ্ছে ঝটপট ক্লাসে যুক্ত হয়ে যান। ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসে সুন্দর করে যুক্ত হয়ে যান। ভাই ম্যানেজমেন্টকে হালকা চোখে নেওয়া যাবে না। ঠিক আছে? ম্যানেজমেন্টকে হালকা চোখে নেওয়া যাবে না। ম্যানেজমেন্ট 30 মার্ক, অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট হচ্ছে কিন্তু 30 মার্কের আসে। ঠিক আছে? এই ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং যারা ভালো পারবে তারা একটা তাদের জন্য ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে? এই কথাটা এই কথাটা হচ্ছে সত্য কথা। এই কথাটা হচ্ছে সত্য কথা যে যারা যারা হচ্ছে ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং ভালো করে তারাই হচ্ছে ইউনিভার্সিটিতে চান্স পায়। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং এ ভালো করতে হবে। ঠিক আছে? সবাই সবাই কই? সবাই হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে যান। সবাই হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে যান। আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? সাউন্ড কম? আচ্ছা, সাউন্ড কি কম? সাউন্ড কম? আচ্ছা, সাউন্ড কি শোনা যায় না? আচ্ছা, আচ্ছা, এই যে আমি বলি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। অর্থাৎ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ, ঠিক আছে? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে আপনার ম্যানেজমেন্টে হচ্ছে 30 মার্ক। এরপরে গুচ্ছ, যারা গুচ্ছতে পরীক্ষা দিবেন ম্যানেজমেন্টে হচ্ছে 35 মার্ক। কত মার্ক? 35 মার্ক। তার মানে মনে রাখতে হবে এই দুইটা বিশ্ববিদ্যালয়ে আপনার এই ম্যানেজমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যানেজমেন্টটা কি? এই ম্যানেজমেন্টটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই ম্যানেজমেন্টকে আপনারা কেউ, আপনাদের কাছে আমার একদম হাইলি অনুরোধ ভাই, ম্যানেজমেন্টকে একটু, মানে এটা যে পারেন পারেন এভাবে বলা যাবে না। আপনি ম্যানেজমেন্ট পারেন পারেন হচ্ছে এভাবে বলা যাবে না। ম্যানেজমেন্টকে সিরিয়াস নিতে হবে ভাই। যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আসলেই চান্স পেতে চান,
যাদের বাংলা এবং ইংরেজিতে দুর্বলতা আছে, যাদের বাংলা এবং ইংরেজি দুর্বলতা আছে, তারা অবশ্যই ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিং এ ভালো করে ফোকাস দেন। এই দুইটাতে হচ্ছে 60 মার্ক, ঠিক আছে? ভালো করে ফোকাস দেন, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ঠিক আছে। ম্যানেজমেন্টকে একটু গুরুত্ব সহকারে আপনাকে সমাধান করতে হবে, ঠিক আছে? ম্যানেজমেন্টকে একটু গুরুত্ব সহকারে হচ্ছে আপনাকে ম্যানেজমেন্ট সমাধান করতে হবে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন, ইনশাল্লাহ আপনি তাহলে ভালো করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে সবাই সবাই হচ্ছে সবাই অর্থাৎ আমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ক্লাসগুলো হবে, ঠিক আছে? সবাই হচ্ছে ক্লাসে যুক্ত হয়ে যান এবং হচ্ছে সবাই নিজেদের ফ্রেন্ড সার্কেলকে অর্থাৎ একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন করে দেন, ক্লাসটা হচ্ছে একটু শেয়ার করে দেন, ক্লাসটা হচ্ছে একটু শেয়ার এবং হচ্ছে মেনশন, যারা হচ্ছে একটু ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করে দেন, ঠিক আছে? যারা শেয়ার করবেন তারা হচ্ছে পেজে নক দিলে হচ্ছে আপনারা এই পিডিএফ গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? যারা আপনারা হচ্ছে এই পিডিএফ গুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই হচ্ছে একটু কষ্ট করে হচ্ছে ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেন, ফ্রেন্ড সার্কেলকে একটু মেনশন করে দেন। সাউন্ড আমি তো মানে সেরা, মানে আমি আমার যতগুলো স্পিড আছে আমি সবগুলো স্পিড নিয়ে ক্লাস নিচ্ছি ভাই। আমি আমার সকল স্পিড নিয়ে ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সাউন্ড তো ঠিক আছে। সাউন্ড তো ঠিক আছে। আচ্ছা, সবাই সবাই হচ্ছে সবাই হচ্ছে একটু ক্লাসটা নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? দিতে হবে। আচ্ছা, ওকে, আমরা কি শুরু করব? আমরা কি আমরা কি ক্লাস শুরু করব? আমরা কি আমাদের ক্লাস শুরু করব ভাইয়া? আমরা কি আমাদের ক্লাস শুরু করব বলেন? আমরা কি আমাদের ক্লাস শুরু করব? বলেন, শুরু করব কিনা? রেডি সবাই? সবাই রেডি? আমরা আমাদের ক্লাস শুরু করব। সবাই রেডি তো? আমি বলতেছি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? সবাই বিসমিল্লাহ পড়ে হচ্ছে ফার্স্ট টু লাস্ট। সবাই হচ্ছে ফার্স্ট টু লাস্ট। আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? তাহলেই আপনি বেটার কিছু করতে পারবেন। ওকে? ওকে, 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 সমস্যা নাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, বিসমিল্লাহ। তাহলে 1 নাম্বার প্রশ্ন আনসার করেন সবাই। সবাই 1 নাম্বার প্রশ্ন আনসার করেন। আগে আপনারা আনসার করবেন, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিব, ঠিক আছে? আগে আপনারা আনসার করেন, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিব। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পরিস্থিতি? আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? সবার থেকে আমি আনসার চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রীতিকার বলছে একের সি। হ্যাঁ, ঠিক আছে। সবাই আনসার করেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কারবারের কোন ধরনের পরিবেশের মধ্যে পড়ে? ঠিক আছে, সবার থেকে আমি আনসার চাই। সবাই আনসার করেন। ইসরা জাহান সি। রাজনৈতিক পরিবেশ ফাহমিদা ইসলাম সবুজ মজুমদার সি। সবাই আনসার করেন। আশফিদ আবারসুম সি। সবাই আনসার করতে হবে। ওকে, ভেরি গুড। সৌরভী আক্তার সি। ইথুন রহমান খ। এই খ কিভাবে হয়? খ কিভাবে হয়? আইন শৃঙ্খলা পরিস্থিতি খ কিভাবে হয়? ফাহমিদা ইসলাম তুলি গ। জান্নাতুল ফেরদৌস শিমু ঘ। তালহা জামান সি। ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? সবাই নোট করতে হবে। সরকার রিলেটেড, কি বললাম? অর্থাৎ সরকার, সরকার রিলেটেড যা কিছু আছে, কি আছে? সরকার রিলেটেড যা কিছু আছে, সরকার রিলেটেড যা কিছু আছে, মনে রাখতে হবে সব কিছুই হচ্ছে রাজনৈতিক পরিবেশ।
সব কি পরিবেশ? সব হচ্ছে রাজনৈতিক পরিবেশ, মনে রাখতে হবে। অর্থাৎ মনে রাখতে হবে সরকার, যার সাথে সরকার কথাটা উল্লেখ আছে, কার সাথে? যার সাথেই হচ্ছে সরকার এই কথাটা উল্লেখ আছে, সেটাই কোন পরিবেশ? সেটাই হচ্ছে মূলত আমাদের রাজনৈতিক পরিবেশ। কি পরিবেশ ভাইয়া? সেটাই মূলত হচ্ছে আমাদের রাজনৈতিক পরিবেশ, অর্থাৎ সরকার রিলেটেড। বোঝা গেল? তাহলে খেয়াল করেন তো, এই যে আমাদের দেশের আইন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা মানে কি? আইন শৃঙ্খলা মানে হচ্ছে যে বাংলাদেশ পুলিশ, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে কি সেনাবাহিনী, এরা কি? এরা হচ্ছে বাংলাদেশের কি আইন শৃঙ্খলা কন্ট্রোল করে না? এরা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে কন্ট্রোল করে। বুঝা গেছে? তাহলে আপনারা একটা কথা বলেন তো, এই যে বাংলাদেশের পুলিশ, সেনাবাহিনী, এদেরকে কন্ট্রোল করে কে? আমাকে বলেন তো। এদেরকে কন্ট্রোল করে হচ্ছে বাংলাদেশের সরকার। বাংলাদেশের সরকার। দেখেন না, অর্থাৎ ২৪ জুলাই আন্দোলনে, অর্থাৎ উম, শেখ হাসিনা যা বলছে, ঠিক আছে, শেখ হাসিনা যা বলছে, পুলিশ তাদেরকে গুলি করছে না? যেভাবে হুকুম দিছে পুলিশ সেভাবে গুলি করছে, করছে না? তো এটা কি? এটা হচ্ছে সরকার। সরকার যা বলে একটা দেশের পুলিশ তা করে, সেনাবাহিনী তা করে। তার মানে এটা কার সাথে সম্পর্ক আছে? সরকারের। যার সাথে সরকারের সম্পর্ক রয়েছে সেটাই রাজনৈতিক পরিবেশ। সেটাই কোন পরিবেশ? সেটাই হচ্ছে রাজনৈতিক পরিবেশ। কোন পরিবেশ? রাজনৈতিক পরিবেশ, ঠিক আছে? তাহলে শুধুমাত্র হচ্ছে আইন শৃঙ্খলা, আর অন্য যেই কোনো ধরনের আইন, অন্য যেই কোনো ধরনের আইন সেটা হচ্ছে আইনগত পরিবেশ। মনে রাখতে হবে, যেমন আমি যদি বলি সরকারের বাণিজ্য আইন, সরকারের কি আইন? সরকারের বাণিজ্য আইন, ঠিক আছে, সরকারের সরকারের বাণিজ্য আইন। তাহলে এটা কোন পরিবেশ হবে বলুন তো? সরকারের বাণিজ্য আইন কোন ধরনের পরিবেশ? মনে রাখতে হবে, এটাও রাজনৈতিক পরিবেশ হবে। কি হবে? এটাও আমাদের রাজনৈতিক পরিবেশ হবে। ভাইয়া কিভাবে? মনে রাখতে হবে কি আছে দেখেন তো, সরকার, অর্থাৎ সরকার কথাটা উল্লেখ আছে। আমরা বলছিলাম না, যার সাথে সরকার এই কথাটা উল্লেখ থাকবে সেটাই রাজনৈতিক পরিবেশ। সেটাই কি? রাজনৈতিক পরিবেশ। বোঝা গেছে? এখান থেকে একটা জিনিস আপনাকে একটু নোট ডাউন করেন, এই অধ্যায় রিলেটেড, ঠিক আছে? এই অধ্যায় রিলেটেড একটু আপনাকে নোট করতে হবে, ঠিক আছে? একটু নোট ডাউন করেন, লিখেন, ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ অর্থনৈতিক পরিবেশ। সবাই একটু নোট করেন যে ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটা? পরীক্ষায় আসে। ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ, ব্যবসায়ের, সবাই নোট করেন, ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ব্যবসায়ের কি? ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটা? পরীক্ষায় আসছে। অর্থনৈতিক পরিবেশ। কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে? ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটা? অর্থনৈতিক পরিবেশ। বোঝা গেছে? তাহলে আরেকটা আছে, ব্যবসায়ের আকার নির্ধারণ করে কে? মনে রাখবেন, ব্যবসায়ের আকার নির্ধারণ করো কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। ব্যবসায়ের আকার নির্ধারণ করে কে? ব্যবসায়ের আকার নির্ধারণ করে হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশ। কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। ব্যবসায়ের আকার নির্ধারণ করে কে? অর্থনৈতিক পরিবেশ। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে কথা। ওকে। এরপরে ২ নাম্বারটা সবাই আনসার করেন। সবাই ২ নাম্বারটা আনসার করেন। কি বলছে? ব্যবহৃত জাহাজি দলিল সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ। কি বলছে? জাহাজি দলিল। ব্যবহৃত জাহাজি দলিল সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ দলিল, গুরুত্বপূর্ণ কোনটা? সবাই আনসার করেন। বলছে ব্যবহৃত জাহাজি দলিলগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল কোনটা? সবাই আনসার করেন। ব্যবহৃত জাহাজি দলিল সমূহের মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? মনে রাখতে হবে, অর্থাৎ দলিল, দলিল হচ্ছে আমাদের, দলিল কয়টা আছে ভাই? আমাদের দলিল আছে ৬টা। দলিল কয়টা আছে? আমাদের আমদানি রপ্তানির দলিল কয়টা আছে? দলিল হচ্ছে ৬টা। দলিল কয়টা? দলিল হচ্ছে আমাদের ৬টা। বুঝা গেছে? দলিল কয়টা? দলিল হচ্ছে আমাদের ৬টা। এক, এক হচ্ছে প্রবব লেখ। এক কি? এক হচ্ছে প্রবব লেখ। এর আরেকটি নাম কি ভাই? এর আরেকটি নাম হচ্ছে উৎপত্তি স্থল। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে উৎপত্তি স্থল। এরপরে ২, ২ হচ্ছে বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান। ২ কি? ২ হচ্ছে বাণিজ্য দূতের, ২ হচ্ছে বাণিজ্য দূতের প্রত্যায়িত
প্রত্যায়িত চালান, ঠিক আছে। এরপরে নাম্বার থ্রি হচ্ছে চালানি রসিদ। নাম্বার থ্রি কি, সরি নাম্বার থ্রি হচ্ছে চালান, নাম্বার থ্রি কি, নাম্বার থ্রি, নাম্বার থ্রি হচ্ছে বহনপত্র। নাম্বার থ্রি কি, নাম্বার থ্রি হচ্ছে বহনপত্র। এই বহনপত্রের আরেকটি নাম, এই বহনপত্রের আরেকটি নাম কি, এই বহনপত্রের আরেকটি নাম হচ্ছে চালানি রসিদ, ঠিক আছে। এর আরেকটি নাম আছে, এর আরেকটি নাম হচ্ছে বিল অফ লেডিং। আরেকটি নাম কি, আরেকটি নাম হচ্ছে বিল অফ লেডিং। আরেকটি নাম কি, আরেকটি নাম হচ্ছে বিল অফ লেডিং। আবার এর আরেকটি নাম কি, আরেকটি নাম হচ্ছে আকাশ পথের বিল। এর আরেকটি নাম কি, এর আরেকটি নাম হচ্ছে আকাশ পথের বিল। আরেকটি নাম কি, আকাশ পথের বিল। তাহলে এই এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, বহনপত্র। এরপরে এর আরেকটি নাম কি, চালানি রসিদ। এর আরেকটি নাম কি, বিল অফ লেডিং। এর আরেকটি নাম কি, আকাশ পথের বিল, ঠিক আছে। এই যে বহনপত্র অথবা চালানি রসিদ, এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, সবচেয়ে, এই জিনিসটাকে বলা হচ্ছে সবচেয়ে, সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এই জিনিসকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, ঠিক আছে। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, আন্তর্জাতিক বাণিজ্যে, আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সত্ত্ব হিসেবে ব্যবহার করা হয়, ঠিক আছে। আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানার সনদ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই যে, এই যে বিল অফ লিডিং অথবা আকাশপথের বিল অথবা বহনপত্র, এটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মালিকানা সনদ। এটাকে বলা হয় কি, এই জিনিসটাকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মালিকানা সনদ। আসমিতা বারসুম, আমি হচ্ছে ম্যানেজমেন্ট যতগুলো ক্লাস নেব, ঠিক আছে, ক্লাসগুলো একটু ভালো করে কইরেন। ভালো করে ক্লাসগুলো করার পরে, ঠিক আছে, যে স্লাইডগুলা অর্থাৎ যে প্রশ্নগুলো আপনাকে আমি যে প্রশ্নগুলো দিব, ওই প্রশ্নগুলো দেখে গেলে হবে। যদি আপনাকে এক্সট্রা বই পড়তে হয় তাহলে হচ্ছে আপনি প্যারাগনের হচ্ছে, প্যারাগনের একটা বই আছে, বুঝছেন, প্যারাগনের একটা বই আছে, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ, ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট প্যারাগনের একটা বই আছে, আপনি ওই বইটা ট্রাই করতে পারেন। ক্লিয়ার ভাই? ওকে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল, ঠিক আছে। মনে রাখতে হবে ফরমাইশ পত্র। এই ফরমাইশ পত্র হবে না, চার্টার পার্টি হবে না, আগাম পত্র হবে না। আনসার কোনটা? আনসার হচ্ছে চালানি রসিদ। আনসার কোনটা? চালানি রসিদ। বুঝা গেছে? এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, কোনটা দলিল কোনটা হাতিয়ার। তাহলে দলিল কোনটা? বহনপত্র। আরেকটি আছে, আরেকটি দলিল আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে চালান। সেটা কি, সেটা হচ্ছে চালান। আর 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে বিনিময় বিল। 5 নাম্বার কি, 5 নাম্বার হচ্ছে বিনিময় বিল। 5 নাম্বার কি, বিনিময় বিল। ওকে। এরপরে, এরপরে হচ্ছে আমরা নেক্সটে যাই, 3 নাম্বারে চলে যাই, ঠিক আছে। কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? সবাই আনসার করতে হবে, কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? হ্যাঁ, ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট হচ্ছে রিয়াদ স্যারের আর কি। খেয়াল করেন, কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে, কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়, কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়, ঠিক আছে। সবাই আনসার করেন, কোনটি, কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? সবাই আনসার করতে হবে। ভাই কারবার মানে কি? কারবার মানে হচ্ছে ব্যবসা। কারবার মানে কি? কারবার, এই কারবার মানে হচ্ছে ব্যবসা, ঠিক আছে। কারবার মানে কি? ব্যবসা। তার মানে বলছে কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়, কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। মনে রাখতে হবে, ব্যবসা, ঠিক আছে, সবাই নোট করেন, ব্যবসা, ব্যবসা একটা সামাজিক সংগঠন। ব্যবসা কি সংগঠন? ব্যবসা হচ্ছে একটা সামাজিক সংগঠন, ঠিক আছে। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে একটা সামাজিক সংগঠন। ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য, ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য, মনে রাখতে হবে, একটা ব্যবসায়ের, একটা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। একটা ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, ঠিক আছে। এরপরে একটা ব্যবসায়ের প্রধান কাজ, একটা ব্যবসায়ের প্রধান কাজ, প্রধান কাজ কিন্তু উৎপাদন। প্রধান কাজ কি? প্রধান কাজ কিন্তু উৎপাদন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। সামাজিক সংগঠন, প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, প্রধান কাজ, কাজ কি ভাই? এই কাজটা হচ্ছে আপনার উৎপাদন। কাজ কি? উৎপাদন। ওকে। বলছে কোনটি কারবারের বৈশিষ্ট্য নয়? মুনাফা অবশ্যই কারবারের প্রধান বৈশিষ্ট্য। এরপরে ঝুঁকি, অবশ্যই কি থাকতে হবে? অবশ্যই ঝুঁকি থাকতে হবে। এরপরে
উপযোগ সৃষ্টি। অবশ্যই একটি ব্যবসায়ের মাধ্যমে কি হইতে হবে? উপযোগ সৃষ্টি হইতে হবে। উপযোগ মানে কি? উপযোগ মানে হচ্ছে অভাব পূরণ করার ক্ষমতা। আপনার পানির পিপাসা লাগছে। আপনার পানির পিপাসা লাগছে। আপনি দোকানে গেছেন। দোকানে গিয়ে ১ বোতল পানি কিনে আপনি পানি খাইছেন। আপনার পিপাসা চলে গেছে। তার মানে কি? আপনার একটা বেসিক যে পানির পিপাসা ছিল, ক্ষুধা ছিল, এটা কি দূর হয়ে গেছে না? এটা দূর হয়ে গেছে। ঠিক আছে? ছিল। হ্যাঁ, আমি বিজনেস স্কোয়াডের স্টুডেন্ট ছিলাম। আমি আমি বিজনেস স্কোয়াডের স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে? এখন কি আপনার এই প্রশ্ন জিজ্ঞেস করার কথা? এখন কি আপনার ওই প্রশ্নটা জিজ্ঞেস করার কথা? এখন কি ওই প্রশ্নটা জিজ্ঞেস করার টাইম? কয়দিন পরে ইউনিভার্সিটিতে উঠবেন? ঠিক আছে? উপযোগ সৃষ্টি। কি সৃষ্টি? উপযোগ সৃষ্টি। এরপরে সংগঠন অবশ্যই থাকতে হবে। এই যে গতিশীল দৃষ্টিভঙ্গি, গতিশীল দৃষ্টিভঙ্গি এটা কোনো ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। ব্যবসায়ের বৈশিষ্ট্য কি? ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল। ব্যবসায়ের বৈশিষ্ট্য কি? ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। নট গতিশীল, নট গতিশীল। ব্যবসায়ের বৈশিষ্ট্য কি? ব্যবসায়ের বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। মানে যেই কোনো পরিস্থিতিতে আপনাকে ব্যবসা করে যাইতে হবে। এনি কাইন্ড অফ সিচুয়েশন, যেই কোনো পরিস্থিতি আপনাকে মোকাবিলা করতে হবে। এটাই কিন্তু ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি। তাহলে ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি হচ্ছে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। কি দৃষ্টিভঙ্গি? পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। বুঝা গেছে? ক্লিয়ার? এর ৩ নাম্বারটা ক্লিয়ার কিনা? পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যবসায়ের বৈশিষ্ট্য। কিন্তু গতিশীল, ব্যবসা কখনো গতিশীল হইতে পারে না। ব্যবসা গতিশীল হয় না। আপনার যেই কোনো সমস্যা একটা ব্যবসা প্রতিষ্ঠানে হইতে পারে। এটাকে আপনাকে সামাল দিতে হবে। এটাই মূলত হচ্ছে পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি। ক্লিয়ার? ৩ নাম্বারটা ক্লিয়ার? তাহলে আমরা ৪ নাম্বারে যাই। ৪ নাম্বারে যাই। ঠিক আছে? কি বলছে? পর্যায়িতিকরণে। সবাই দেখেন, এই সবগুলা কিন্তু বিগত সালের প্রশ্ন, বিগত সালের প্রশ্ন। কি বলছে? পর্যায়িতিকরণ। পর্যায়িতিকরণে পণ্যদ্রব্য বাছাই করা হয় কিসের ভিত্তিতে? কিসের ভিত্তিতে? মনে রাখতে হবে পণ্যদ্রব্যের ক্ষেত্রে একটা আছে প্রমিত, একটা আছে কি? একটা আছে প্রমিতকরণ। একটা কি? একটা হচ্ছে প্রমিতকরণ, আরেকটা হচ্ছে পর্যায়িতিকরণ। একটা কি? একটা হচ্ছে প্রমিতকরণ, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে পর্যায়িতিকরণ। মনে রাখতে হবে এই প্রমিতকরণ মানসিক কাজ। এই প্রমিতকরণ কোন কাজ? এই প্রমিতকরণ হচ্ছে আপনার মানসিক কাজ। ক্লিয়ার? প্রমিতকরণ কি কাজ? প্রমিতকরণ হচ্ছে মানসিক কাজ। প্রমিতকরণের কাজ কি? প্রমিতকরণের কাজ হচ্ছে পণ্যের মানের সীমা নির্ধারণ করে। অর্থাৎ পণ্যের মান ঠিক করে দেয়। সবাই নোট করতে হবে। প্রমিতকরণের কাজ কি? প্রমিতকরণের কাজ হচ্ছে পণ্যের মানের সীমা নির্ধারণ করা। অর্থাৎ একটা পণ্যের মানের সীমা নির্ধারণ করা কার কাজ? প্রমিতকরণের কাজ। পণ্যের মানের সীমা নির্ধারণ করা প্রমিতকরণ কাজ। এরপরে পর্যায়িতিকরণের ভিত্তি। সবাই নোট করেন। পর্যায়িতিকরণের ভিত্তি। পর্যায়িতিকরণের ভিত্তি। ঠিক আছে? পর্যায়িতিকরণের ভিত্তি। ঠিক আছে? এই ৩টা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে। আপনাকে প্রমিতকরণের এই ৩টা বৈশিষ্ট্য আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? নাম্বার 1 কি ভাই? নাম্বার 1 হচ্ছে প্রমিতকরণ, মানসিক কাজ। প্রমিতকরণ মানসিক কাজ। পণ্যের মানের মানে পণ্যের মানকে ঠিক করে দেয়। এরপরে পর্যায়িতিকরণের ভিত্তি। পর্যায়িতিকরণের ভিত্তি। কি বলছে? কিসের ভিত্তিতে পর্যায়িতিকরণ করা হয়? অবশ্যই পণ্যের প্রমিত মান। কারণ আগে প্রমিতকরণ করতে হয়, এরপরে পর্যায়িতিকরণ করতে হয়। সবাই এই পাশে আবার নোট করেন পর্যায়িতিকরণ। পর্যায়িতিকরণ সবাই নোট করেন। পর্যায়িতিকরণের কাজ কি? ভাই মনে রাখতে হবে পর্যায়িতিকরণ হচ্ছে শারীরিক কাজ। সবাই নোট করেন। পর্যায়িতিকরণ, এই পর্যায়িতিকরণ কোন কাজ? শারীরিক কাজ। কোন কাজ? শারীরিক কাজ। এটা কি করে? এটা হচ্ছে একটা পণ্যকে শ্রেণী বিভাগ করে। কি করে? এটা হচ্ছে একটা পণ্যকে শ্রেণী বিভাগ করে। শ্রেণী বিভাগ করে, শ্রেণী বিভাগ করে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে পণ্যের শ্রেণীবিভাগ কার কাজ? আনসার হবে পর্যায়িতিকরণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে, শারীরিক কাজ কার কাজ? পর্যায়িতিকরণ। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনি আনসার করতে পারবেন। তাহলে আপনি আনসার করতে পারবেন। ক্লিয়ার?
সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? আমাকে একটু কষ্ট করে জানান। সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানাইতে হবে। সবাই ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানান। সবাই ক্লিয়ার কিনা? একটু কষ্ট করে জানান। সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে? যারা ক্লাসটা শেয়ার করেন নাই তারা হচ্ছে একটু ক্লাসটা শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে একদম শেষ পর্যন্ত থাকবো। ঠিক আছে? গুচ্ছের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আমাকে পাবেন। গুচ্ছের আগ পর্যন্ত ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আছি। আপনাদের সাথে আছি গুচ্ছের আগ পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এর জন্য আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন আছে। সবাই হচ্ছে একটু ক্লাসটা নিজে শেয়ার করে দিলে আমরা হচ্ছে কি করব? প্রত্যেকদিন ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? খেয়াল করেন, নিচের কোনটি ব্যবসা পরিবেশের উপাদান নয়? নিচের কোনটি ব্যবসা পরিবেশের উপাদান নয়? বলছে উপাদান নয়। ঠিক আছে? নিচের কোনটি ব্যবসা পরিবেশের উপাদান নয়? মনে রাখতে হবে ব্যবসা পরিবেশের উপাদান আছে। নাম্বার 1 অর্থনৈতিক পরিবেশ। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। তাহলে এই অর্থনৈতিক পরিবেশ রয়েছে। এরপরে প্রযুক্তিগত মানে কি প্রযুক্তিগত পরিবেশ, এরপরে মুদ্রাস্ফীতি এটাও আছে মনে রাখতে হবে ভাইয়া। মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। কি পরিবেশের উপাদান? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক। এরপরে শ্রমশক্তি এটাও রয়েছে। এটাও হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। এটাও কি? এটাও হচ্ছে আমার অর্থনৈতিক পরিবেশের উপাদান। কার উপাদান? অর্থনৈতিক পরিবেশের উপাদান। ক্লিয়ার কথা? তাহলে এই যে মনস্তাত্ত্বিক, মনস্তাত্ত্বিক মনে রাখতে হবে এই মনস্তাত্ত্বিক নামে কোনো পরিবেশ নাই। এই মনস্তাত্ত্বিক নামে কোনো পরিবেশ নাই। তাই আনসার হবে কি? এই মনস্তাত্ত্বিক পরিবেশ ব্যবসা পরিবেশের উপাদান নয়। আমার কথা ক্লিয়ার? মনে রাখতে হবে মুদ্রাস্ফীতি এটা অর্থনৈতিক পরিবেশের উপাদান। শ্রমশক্তি, জনশক্তি, শ্রমশক্তি, জনশক্তি, শ্রমশক্তি, জনশক্তি। এরপরে এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। কিসের উপাদান? অর্থনৈতিক পরিবেশের উপাদান। ক্লিয়ার? ওকে। সবাই 6 নাম্বার আনসার করেন। সবাই 6 নাম্বারটা আনসার করেন। আবার আসছে। নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? সবাই 6 নাম্বারটা আনসার করেন। ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়। ঠিক আছে? সবাই 6 নাম্বারটা আনসার করেন তো। নিচের কোনটি ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য নয়? মনে রাখবেন মুনাফা অর্জন এটা অবশ্যই ব্যবসায়ের বৈশিষ্ট্য। সংগঠন আপনাকে অবশ্যই সংগঠিতকরণ করতে হবে। কি করতে হবে? আপনাকে অবশ্যই সংগঠিতকরণ করতে হবে। ঠিক আছে? আপনাকে অবশ্যই সংগঠিতকরণ করতে হবে। ঝুঁকি ও অনিশ্চয়তা ভাই মনে রাখতে হবে ঝুঁকি ও অনিশ্চয়তা একটা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য। ঝুঁকি ও অনিশ্চয়তা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য। পুঁজির সংস্থান একটা ব্যবসায় অবশ্যই পুঁজি লাগবে। ভাই পুঁজি মানে কি? পুঁজি মানে হচ্ছে মূলধন। পুঁজি মানে কি? পুঁজি। এই পুঁজি মানে হচ্ছে মূলধন। তার মানে অবশ্যই একটা ব্যবসায় কি লাগবে? মূলধন লাগবে। কিন্তু শ্রমিক ছাঁটাই, এই শ্রমিক ছাঁটাই কি? ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। শ্রমিক ছাঁটাই ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। বুঝা গেছে আমার কথা? তাহলে শ্রমিক ছাঁটাই ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। ওকে। ওকে 7 নাম্বার দেখেন 7 নাম্বার দেখেন কি বলছে ট্যারিফ 7 নাম্বার দেখেন ট্যারিফ কি বলছে ট্যারিফ ট্যারিফ কিসের সাথে সম্পর্কিত সবাই আনসার করেন তো ট্যারিফ অর্থাৎ এই যে ট্যারিফ এই ট্যারিফটা কার সাথে সম্পর্কিত ট্যারিফ মনে রাখতে হবে আপনি যখন একটা পণ্যকে আমদানি এবং রপ্তানি করবেন ঠিক আছে আপনি যখন একটা পণ্যকে আমদানি এবং রপ্তানি করবেন অর্থাৎ আমদানি এবং রপ্তানি করবেন তখন আপনাকে ট্যারিফ দিতে হয়। তখন আপনাকে কি দিতে হয়? তখন আপনাকে ট্যারিফ অথবা ট্যাক্স দিতে হয়, ট্যারিফ দিতে হয়। বুঝা গেছে? যখন আপনি যখন আপনি বাহিরের দেশ থেকে, ঠিক আছে? যখন আপনি একটি পণ্য যখন হচ্ছে ঠিক আছে? ট্যারিফ কি বলছে? ট্যারিফ কার সাথে সম্পর্কিত? ঠিক আছে? ট্যারিফ। ট্যারিফ মানে কি? ট্যারিফ মানে হচ্ছে যখন আপনি একটি প্রোডাক্ট যখন আপনি যখন হচ্ছে আপনি একটি প্রোডাক্ট আপনি বাহিরে থেকে আমদানি করবেন। আপনি যখন একটি প্রোডাক্ট বাহিরে থেকে আনবেন তখন আপনাকে কি দিতে হয়? তখন আপনাকে ট্যারিফ দিতে হয়।
ট্যারিফ। তাহলে মনে রাখতে হবে ট্যারিফ এটা হচ্ছে আমদানির সাথে সম্পর্কিত। কার সাথে? আমদানির সাথে হবে। কার সাথে? আমদানির সাথে। ট্যারিফ কার সাথে সম্পর্কিত? আমদানি। অর্থাৎ আপনি যখন বাহিরে থেকে কোন একটা প্রোডাক্ট আপনি কিনে আনবেন বাংলাদেশে, তখন আপনাকে ট্যারিফ দিতে হয়। কি দিতে হয়? ট্যারিফ দিতে হয়। ওকে, ট্যারিফ দিতে হয়। ওকে, নাম্বার 8, নাম্বার 8 সবাই আনসার করেন। নাম্বার 8 সবাই আনসার করেন। কি বলছে? নিচের কোনটি জাহাজি দলিল নয়? নিচের কোনটি জাহাজি দলিল নয়? দলিল কয়টা? দলিল হচ্ছে 6টা। দলিল কয়টা? দলিল হচ্ছে 6টা। বহনপত্র দলিল কয়টা? 6টা। তার মানে বহনপত্র অবশ্যই দলিল। বহনপত্র কি? বহনপত্র হচ্ছে অবশ্যই দলিল। এরপরে চালান, চালান অবশ্যই দলিল। চালান কি? চালান হচ্ছে অবশ্যই দলিল। বিনিময় বিল, এই বিনিময় বিল অবশ্যই হচ্ছে দলিল। এরপরে পণ্য উৎপত্তি, পণ্য উৎপত্তির আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে প্রবব লেখ। এই প্রবব লেখটাও আমার দলিল। এই প্রবব লেখটাও আমার কি? দলিল। কিন্তু ফরমায়েশপত্র এটা হচ্ছে আমার হাতিয়ার। এটা হচ্ছে কি? এই ফরমায়েশপত্র, এই ফরমায়েশপত্র হচ্ছে আমার হাতিয়ার। ফরমায়েশপত্র কি? ফরমায়েশপত্র হচ্ছে আমার হাতিয়ার। বুঝা গেছে? এই যে সুরাইয়া জাহান আনসার ডি নাম্বার না, আনসার হচ্ছে ই। যারা 8 সি, 8 নাম্বার সি হয়, ফাহামিদা ইসলাম 8 নাম্বার সি হয়। বিনিময় বিল দলিল কয়টা? দলিল হচ্ছে 6টা। দলিল কয়টা? দলিল হচ্ছে আমাদের 6টা। মনে রাখবেন এভাবে, এই যে প, পতে হচ্ছে প্রবব লেখ, পতে হচ্ছে প্রবব লেখ। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে উৎপত্তি। আরেকটি নাম কি? উৎপত্তি। এরপরে বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান, বাণিজ্য দূতের প্রত্যায়িত চালান। এরপরে বিনিময় বিল। এরপরে কি? এরপরে হচ্ছে বিনিময় বিল। এরপরে বহনপত্র, বহনপত্র। ঠিক আছে? এই জিনিসগুলোই। এরপরে কি? এই জিনিসগুলোই কি? এরপরে চালান। এই জিনিসগুলোই কি? এই জিনিসগুলোই হচ্ছে আপনার জাহাজি দলিল। জাহাজি দলিল। ওকে। তাহলে ফরমায়েশপত্র, এই ফরমায়েশপত্র হচ্ছে আমার হাতিয়ার। হাতিয়ার যেটা আসবে না। ঠিক আছে? ওকে। এটা 9 নাম্বার আনসার করেন। কি বলছে? মালিকানার স্বাধীনতা। কি বলছে? মালিকানার স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? মালিকের স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? ভাইয়া আনসার করেন তো। এটা আনসার করেন। মালিকের স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? মালিকের স্বাধীনতা কোন পরিবেশের উপাদান? যেহেতু মালিক, মালিক হচ্ছে একটি প্রোডাক্ট কি করবে? মালিক যদি ব্যবসা করে, মালিক যদি কি করে? মালিক যদি কোন একটা পণ্য অথবা ব্যবসা করে, ব্যবসা করে, সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই অর্থনৈতিক হবে। সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই অর্থনৈতিক পরিবেশ হবে। ক্লিয়ার? তাহলে কি বলছে? মালিকের স্বাধীনতা। আচ্ছা ভাই, বাংলাদেশে আপনি চাইলেই কি মদ ব্যবসা করতে পারবেন? বাংলাদেশে আপনি চাইলেই কি যেখানে সেখানে মদের ব্যবসা করতে পারবেন? আপনি যেখানে সেখানে চাইলে মদের ব্যবসা করতে পারবেন না। আপনাকে সরকার থেকে, আপনাকে সরকার থেকে একটা অনুমতি নিতে হয়। আপনাকে সরকার থেকে একটা অনুমতি নিতে হয়। এই যে আপনাকে সরকার সবকিছু উৎপাদন করতে দিচ্ছে না, আপনাকে কিছু পণ্য আপনাকে উৎপাদন করতে দিচ্ছে না, তার মানে কি? আপনার স্বাধীনতা পরিপূর্ণ হচ্ছে না। তার মানে এটা কোন পরিবেশ হবে? এটা আইনগত পরিবেশও হবে। এটা কোন পরিবেশ হবে? এটা আইনগত পরিবেশই হবে। যেহেতু মালিক ব্যবসা করবে, একটা পণ্যকে মালিক উৎপাদন করবে, তাহলে সেটা অবশ্যই অর্থনৈতিক হবে। কিন্তু আপনি চাইলে তো সকল পণ্যকে আপনি উৎপাদন করতে পারতেছেন না। তার মানে সেটা অবশ্যই কি হবে? আইনগত পরিবেশ হবে। আনসার ক। আনসার কত? ক। কুমকুম ইসলাম আপনি একটু ভালো করে বুঝতে হবে। আনসার ডি নাম্বার হবে না তো। আনসার ডি নাম্বার হবে না। আনসার ডি নাম্বার হবে না। একটু বুঝতে হবে। আনসার ডি নাম্বার হবে না। এই যে মালিকের স্বাধীনতা, মনে রাখতে হবে মালিক স্বাধীনতা মালিক কি? মালিক কোন একটা ব্যবসা করবে, মালিক কোন একটা ব্যবসা করবে। তো মালিক যদি ব্যবসা করে, সেটা কি হবে? সেটা হবে অর্থনৈতিক পরিবেশ। সেটা কি হবে? সেটা হবে অর্থনৈতিক পরিবেশ। ক্লিয়ার? কিন্তু মালিকের স্বাধীনতা মানে কি? চাইলেই কি আপনি বাংলাদেশে সব ধরনের ব্যবসা করতে পারবেন? চাইলেই কি আপনি বাংলাদেশে সব ধরনের ব্যবসা করতে পারবেন? করতে পারবেন না। আপনার অনুমতির প্রয়োজন আছে। একটা দেশের আইন আছে, আইন। আপনাকে আইন মানতে হয়। তাই এটা আইনগত পরিবেশে হবে। তাই এটা কি হবে?
তাই এটা আইনগত পরিবেশও হবে। ওকে, সবাই 10 নাম্বারটা আনসার করেন। 10, সবাই 10 নাম্বারটা আনসার করেন। 10, আমদানি রপ্তানি কি বলছে? আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের কি বলছে? হাতিয়ার। কি বলছে? হাতিয়ার। মনে রাখতে হবে আমদানি রপ্তানির হাতিয়ার আছে 7টা। কি বলছে? এই যে হাতিয়ার, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? সবাই এই নাটা খেয়াল করবেন। সবাই এই নাটা খেয়াল করতে হবে। সবাই বলেন তো, সবাই বলেন তো, আমদানি রপ্তানি নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয় না? এই যে শুল্ক আরোপ, ঠিক আছে? শুল্ক আরোপ, এই শুল্ক আরোপ হচ্ছে হাতিয়ার। শুল্ক আরোপ কি? এই শুল্ক আরোপ হচ্ছে আমার হাতিয়ার। ওকে, এরপরে লাইসেন্সিং, মনে রাখতে হবে এই লাইসেন্সিংটাও হচ্ছে আমার হাতিয়ার। এই লাইসেন্সিংটাও হচ্ছে কিন্তু আমার হাতিয়ার। এরপরে কোটা নির্ধারণ, এই কোটা নির্ধারণটাও কিন্তু আমার হাতিয়ার। ঠিক আছে, এটাও আমার কিন্তু হাতিয়ার। কিন্তু ভাইয়া বহনপত্র, বহনপত্র, ঠিক আছে, এই যে বহনপত্র, ভাইয়া মনে রাখতে হবে বহনপত্র হচ্ছে আমার দলিল। বহনপত্র কি? বহনপত্রটা হচ্ছে আমার দলিল। আমাকে বলছে কি কোনটি হাতিয়ার নয়, মানে কোনটি দলিল, তাহলে বহনপত্র হচ্ছে আমার দলিল। ঠিক আছে, এই বহনপত্র হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এই বহনপত্র কি? এই বহনপত্রটা হচ্ছে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। মনে রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং মালিকানার সনদ, আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানার সনদ। আন্তর্জাতিক বাণিজ্যে কিসের সনদ? আন্তর্জাতিক বাণিজ্যে মালিকানার সনদ। এই সবগুলো জিনিসই হচ্ছে আপনার কি বলেন তো? এই সবগুলো জিনিস হচ্ছে আপনার দলিল। ক্লিয়ার? দলিল। ওকে, নেক্সট। এই যে এইটা আমি দেখবো 11 নাম্বার, আমি দেখবো 11 নাম্বার কারা আনসার করতে পারেন। ভাইয়া দেখবো 11 নাম্বার কারা আনসার করতে পারেন। দেখি তো, দেখি তো ভাইয়া 11 নাম্বার কে আনসার করতে পারেন, দেখি তো যে 11 নাম্বারটা কারা আনসার করতে পারেন। সরকারের শিল্পনীতি, দেখি তো সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? সবাই আমাকে জটপট কমেন্ট করে জানান তো যে সরকারের সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন ক্ষেত্রের জন্য অন্তর্ভুক্ত? সবাই আনসার করেন তো, সবাই আনসার করেন তো, সরকারের শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? কোন ক্ষেত্রের অন্তর্ভুক্ত? ভাইয়া মনে রাখতে হবে আমি কি বলছি, যার সাথেই সরকার আছে, সরকার আছে যার, সরকার মানেই রাজনীতি। সরকার মানে রাজনীতি না, তার মানে যার সাথেই সরকার আছে সেটাই কোন পরিবেশ? সেটাই হচ্ছে রাজনৈতিক পরিবেশ। সরকার মানেই রাজনৈতিক, সরকার মানেই রাজনৈতিক, তার মানে সরকারের শিল্পনীতি অবশ্যই কি হবে? রাজনৈতিক হবে। কিন্তু ভাইয়া আমার প্রশ্ন হচ্ছে, সবাই আনসার করেন তো, শিল্পনীতি, সবাই আমাকে আনসার করেন, শিল্পনীতি ও বাণিজ্য নীতি কোন 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 পরিবেশ বলেন তো? শিল্পনীতি, মন ভালো করে দেখেন, শিল্পনীতি বাণিজ্য নীতি কোন পরিবেশ? সবাই ঝটপট ঝটপট আমাকে আনসার করেন। শিল্পনীতি বাণিজ্য নীতি কোন পরিবেশ? সবাই আনসার করেন তো। শিল্পনীতি আর বাণিজ্য, শিল্পনীতি আর বাণিজ্য নীতি কোন পরিবেশ? শিল্পনীতি বাণিজ্য নীতি কোন পরিবেশ? ঝটপট সবাই আনসার করে ফেলেন। শিল্পনীতি বাণিজ্য নীতি কোন পরিবেশ? যদি হইতো, আরে আপনাকে আমি বলছি শিল্পনীতি আর বাণিজ্য নীতি কোন পরিবেশ? এক্স্যাক্টলি, প্রীতিকার, ভেরি গুড, আইনগত পরিবেশ। তালহা জামান আইনগত পরিবেশ। তালহা জামান আইনগত পরিবেশ। ঠিক আছে, এই তো বুঝতে পারতেছেন, ঠিক আছে, আইনগত পরিবেশ। তার মানে
শুধু শিল্পনীতি বাণিজ্য নীতি আইনগত পরিবেশ, কিন্তু এখানে বলছে সরকার, তাই সেটা রাজনৈতিক পরিবেশ। সরকার মানে রাজনৈতিক পরিবেশ। ক্লিয়ার? ওকে। এরপরে সবাই 12 নাম্বার আনসার করেন, সবাই 12 নাম্বার আনসার করেন। নিচের কোন ধরনের ব্যবসা সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? অর্থাৎ সর্বোচ্চ নিয়ন্ত্রণ বলছে, নিচের কোন ধরনের ব্যবসা সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে কোন ধরনের ব্যবসা? মনে রাখতে হবে, এই যে উত্তর হবে কোনটা? ফ্রাঞ্চাইজিং। অর্থাৎ মনে রাখতে হবে এই ফ্রাঞ্চাইজিং কি করে? এই ফ্রাঞ্চাইজিংটা হচ্ছে সর্বোচ্চ নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? মনে রাখতে হবে এই ফ্রাঞ্চাইজিং, এই ফ্রাঞ্চাইজিংটা কি করে? এই ফ্রাঞ্চাইজিংটা হচ্ছে সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে। সর্বোচ্চ ফ্রাঞ্চাইজিং এর উদাহরণ আসে, যেমন কেএফসি। কেএফসি ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের উদাহরণ। কেএফসি, এরপরে পিৎজা হাট, এরপরে কি হাট? এরপর হচ্ছে পিৎজা হাট। ডোমিনাস, এরপরে কি? এরপরে হচ্ছে ডোমিনাস। কেএফসি, পিৎজা হাট, ডোমিনাস, এই সবগুলাই কি? এই সবগুলাই হচ্ছে আপনার ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের উদাহরণ। ফ্রাঞ্চাইজিং ব্যবসায়ের উদাহরণ। মনে থাকবে? এই সবকিছুই কি? এই সবকিছুই হচ্ছে ফ্রাঞ্চাইজিং ব্যবসার উদাহরণ। তাই আনসার কোনটা হবে? ফ্রাঞ্চাইজিং। কি বলছে? নিচের কোন ধরনের ব্যবসা সর্বোচ্চ নিয়ন্ত্রণ নিশ্চিত করে? উত্তর হবে ফ্রাঞ্চাইজিং। উত্তর হবে কোনটা? উত্তর হবে ফ্রাঞ্চাইজিং। বুঝা গেছে আমার কথা? উত্তর হবে ফ্রাঞ্চাইজিং। উত্তর হবে ফ্রাঞ্চাইজিং। ওকে। এরপরে অন্য সব সম্পদকে, 13 নাম্বার আনসার করেন। 13, অন্য সব সম্পদকে কার্যকর করে যে সম্পদ, অর্থাৎ অন্য সকল সম্পদকে কার্যকর করে কোন সম্পদ বলুন তো? মনে রাখতে হবে, মনে রাখতে হবে আমাদের ভূমি। মনে রাখতে হবে ভূমি, এই ভূমিটা হচ্ছে প্রকৃতির দান। ভূমি কি? এই ভূমি, এই ভূমি হচ্ছে প্রকৃতির দান। মনে রাখতে হবে ভূমির যোগান দাম নেই। ভূমির কি নেই? এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। ভূমির যোগান দাম, অর্থাৎ ভূমির কি নেই? ভূমির যোগান দাম নেই। ঠিক আছে? ভূমিকে স্থানান্তর অযোগ্য, মানে স্থানান্তর করা যায় না। ভূমি কি করা যায় না? ভূমি হচ্ছে স্থানান্তর অযোগ্য, মানে আপনি চাইলেও ভূমিকে স্থানান্তর করতে পারবেন না। এরপরে মূলধন। ঠিক আছে? মনে রাখতে হবে উৎপাদনের উৎপাদিত উপাদান, এই যে মূলধন। ঠিক আছে? মনে রাখবেন মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। উৎপাদনের উৎপাদিত উপাদান। ঠিক আছে? মূলধন। ঠিক আছে? আর কি বলছে? সকল সম্পদকে কার্যকর করে। মনে রাখতে হবে এই যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, সবগুলোকে কার্যকর করে কে? আমার আপনার মতো মানুষ না। মানুষ ছাড়া সম্ভব, তাই আনসার হবে মানব সম্পদ। বলুন তো, মানুষ ছাড়া কখনো সম্পদ? তাই আনসার হবে মানব সম্পদ। ঠিক আছে? অন্য সকল সম্পদকে কার্যকর করে কোন সম্পদ? মানব সম্পদ। কোন সম্পদ? মানব সম্পদ। ওকে, ভেরি গুড। পরেরটা, এই যে মানব সম্পদ, সবাই আনসার করেন। মানব সম্পদ কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ ব্যবসায়ের কোন পরিবেশের উপাদান? মানব সম্পদ। ঠিক আছে? মনে রাখতে হবে মানব সম্পদ, মানব সম্পদ, এরপরে জনসম্পদ, মানব সম্পদ, জনসম্পদ, এরপরে শ্রমশক্তি, এরপরে শ্রমশক্তি, এরপরে এরপরে লিখেন জনশক্তি, জনশক্তি, এরপরে টাকা রিলেটেড, এরপরে টাকা রিলেটেড, এগুলো নোট করতে হবে। এরপরে হচ্ছে টাকা রিলেটেড, টাকা রিলেটেড সবকিছু, টাকা রিলেটেড সবকিছু, অর্থনৈতিক পরিবেশ। এই জিনিসটা ভাইয়া একটু মনে রাখতে হবে, একটু মনে রাখতে হবে। মানব সম্পদ, জনসম্পদ, শ্রমশক্তি, জনশক্তি, আর কি? টাকা রিলেটেড, যার সাথে টাকা সম্পর্ক আছে, সবগুলাই অর্থনৈতিক পরিবেশের উপাদান। কোন পরিবেশ? অর্থনৈতিক পরিবেশের উপাদান। ক্লিয়ার? ব্যবসায়ের আকার নির্ধারণ করে, ব্যবসায়ের আকার, অর্থাৎ একটা ব্যবসায়ের কি করে? একটা ব্যবসায়ের আকার, আকার নির্ধারণ করে কে? একটা ব্যবসায়ের
আকার নির্ধারণ করে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ। এরপরে ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ। ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ কোনটা? একটা ব্যবসায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশও কিন্তু অর্থনৈতিক পরিবেশ। বুঝা গেছে? এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, গতবারও আসছিল, এবারও আসবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে ভাইয়া বলেন তো, একটু আগে বললাম প্রমিতকরণ। প্রমিতকরণ মানে কি? ভাইয়া বলেন তো প্রমিতকরণ মানে কি? ভাইয়া বলেন তো প্রমিতকরণ মানে কি? একটু আগে বললাম প্রমিতকরণ, এর মানে কি? মনে মনে রাখতে হবে প্রমিতকরণ। এই প্রমিতকরণ হচ্ছে শারীরিক কাজ। প্রমিতকরণ কোন কাজ? মনে রাখতে হবে ভাইয়া প্রমিতকরণ। এই প্রমিতকরণ হচ্ছে শারীরিক কাজ। সরি, প্রমিতকরণ, সরি, প্রমিতকরণ হচ্ছে মানসিক কাজ। প্রমিতকরণ কোন কাজ? মনে রাখতে হবে প্রমিতকরণ এটা হচ্ছে একটা মানসিক কাজ। একটা মানসিক কাজ। ক্লিয়ার? মানসিক কাজ। এরপরে এর মাধ্যমে পণ্যের মানকে ঠিক করে। কি করে? এর মাধ্যমে হচ্ছে পণ্যের মানকে ঠিক করে। পণ্যের মানকে ঠিক করে। পণ্য বিভাজন হবে না, পণ্য নির্ধারণ হবে না, পণ্য নির্দিষ্টকরণ হবে না। ইয়েস, মান নির্ধারণ। দিস ইজ দ্য আনসার। দিস ইজ দ্য আনসার। প্রমিতকরণ কি করে? প্রমিতকরণ হচ্ছে মানকে নির্ধারণ করে। ওকে, ১৬ নাম্বারটা আনসার করেন। সবাই ১৬ নাম্বারটা আনসার করেন। কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান? অভ্যন্তরীণ, অ্যাকাউন্টিং এ পড়াইছিলাম। বলছে কোনটি ব্যবসায়ের অভ্যন্তরীণ পরিবেশের উপাদান? অভ্যন্তরীণ মানে ব্যবসায়ের ভিতরে থাকে, ব্যবসায়ের ভিতরে থাকে। ভাইয়া মনে রাখতে হবে এই প্রতিযোগী, এই প্রতিযোগী হচ্ছে বাহ্যিক। প্রতিযোগী কি? প্রতিযোগী হচ্ছে বাহ্যিক। কি? বাহ্যিক পরিবেশ। সরবরাহকারী, ভাইয়া মনে রাখতে হবে সরবরাহকারীও হচ্ছে আমার বাহ্যিক পরিবেশ। কি পরিবেশ? বাহ্যিক পরিবেশ। একটা ব্যবসায়ের কই থাকে প্রতিযোগী বলেন তো? বাহিরে থাকে, তার মানে এটা বাহ্যিক। সরবরাহকারী বাহিরে থাকে। এরপরে এটাও হবে না, নিয়ন্ত্রণ সংস্থা। ভাইয়া মনে রাখতে হবে নিয়ন্ত্রণ সংস্থা মানে কি? সরকার। এরপরে বিভিন্ন প্রতিষ্ঠান, তারাও কিন্তু বাহিরের লোক, তার মানে বাহ্যিক। তারাও বাহিরের লোক, তার মানে বাহ্যিক। কিন্তু একটা প্রতিষ্ঠানের সংস্কৃতি, ভাইয়া বলেন তো, অবশ্যই ফারজানা আফরোজ ম্যানেজমেন্ট, অবশ্যই কমার্সে। জি, এটা হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস চলতেছে, ম্যানেজমেন্ট। ঠিক আছে, ম্যানেজমেন্ট ক্লাস চলতেছে আমাদের কমার্সের। ঠিক আছে, প্রতিষ্ঠানের সংস্কৃতি। ভাইয়া আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের সংস্কৃতি মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কিভাবে চলবে, আপনার প্রতিষ্ঠান কেমন চলবে, কিভাবে চলবে, এটা নির্ধারণ করে কে? এটা নির্ধারণ করে হচ্ছে অবশ্যই একটা প্রতিষ্ঠানের সংস্কৃতি। মনে রাখতে হবে প্রত্যেক প্রতিষ্ঠানের আলাদা আলাদা সংস্কৃতি রয়েছে, তার মানে এটা অবশ্যই ভিতরের কাজ, অভ্যন্তরীণ কাজ। তার মানে মনে রাখতে হবে এই প্রতিষ্ঠানের সংস্কৃতি হচ্ছে অভ্যন্তরীণ কাজ। কি কাজ? অভ্যন্তরীণ। কি কাজ? অভ্যন্তরীণ কাজ। আর অভ্যন্তরীণ আরো আছে, যেমন মালিক, যেমন হচ্ছে কে? যেমন হচ্ছে মালিক, অভ্যন্তরীণ। এরপরে ব্যবস্থাপক, এরপরে কি? এরপরে হচ্ছে ব্যবস্থাপক, অভ্যন্তরীণ। এরপরে চেয়ারম্যান, এরপরে চেয়ারম্যান কি পরিবেশ? এরপরে চেয়ারম্যান, অভ্যন্তরীণ পরিবেশ। ঠিক আছে? অর্থাৎ যারা একটা ব্যবসায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, যারা একটা ব্যবসায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়, তারাই অভ্যন্তরীণ পরিবেশ। তার মানে মালিক, ব্যবস্থাপক, চেয়ারম্যান আর প্রতিষ্ঠানের সংস্কৃতি অভ্যন্তরীণ পরিবেশের উপাদান। ক্লিয়ার? ওকে, আমরা ১৭ নাম্বার যাই। ১৭ নাম্বার সবাই আনসার করেন। বার্তা সংস্থা কোন শিল্পের আওতাভুক্ত? শিল্প। আমরা এখন শিল্প নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, শিল্প নিয়ে আমরা এখন পড়াশোনা করব যে বার্তা সংস্থা কোন শিল্পের আওতাভুক্ত। ঠিক আছে, সবাই বলেন তো বার্তা সংস্থা। ঠিক আছে, বার্তা সংস্থা। সুরাইয়া ইসলাম, আমরা আমাদের ইউটিউবে, অর্থাৎ আমরা ইউটিউবে দিয়ে দিব। আমরা এই ক্লাসগুলো ইউটিউবে দিয়ে দিব। সমস্যা নাই, আপনি পেজে নক করলেই পেয়ে যাবেন। এখন আপাতত ক্লাস করেন। ঠিক আছে, প্রথমত হচ্ছে প্রজনন শিল্প, সবাই নোট করতে হবে। প্রজনন শিল্প, ঠিক আছে, প্রজনন শিল্প। আপনি একটা প্রশ্ন, এই প্রশ্নগুলো পারা বড় কথা না, কিন্তু আমি যে আপনাকে যেই কথাগুলো বলতেছি, যারা আপনারা এই কথাগুলো নোট ডাউন করবেন, তারা অনেক ভালো করতে পারবেন ভাই। আপনি আনসার করলেন সেবা শিল্প,
আমি আপনাকে বলেন, আমি কি শুধুমাত্র উত্তর করতেছি? আমি শুধুমাত্র উত্তর করতেছি? আমি কিন্তু উত্তর করতেছি না। আমি আপনাকে একদম ডিটেইলসে পড়াচ্ছি। ডিটেইলসে একদম আপনাদের রিকল করতেছি। রিভাইজ করতেছি। তাহলে খেয়াল করেন, প্রজনন শিল্প যেমন হচ্ছে নার্সারি, যেমন কি নার্সারি, হ্যাচারি, নার্সারি, হ্যাচারি, মাছ চাষ, মাছ চাষ, নার্সারি, হ্যাচারি, মাছ চাষ। ঠিক আছে? এই জিনিসগুলো কি ভাই? এই জিনিসগুলো হচ্ছে আমার প্রজনন শিল্প। এই জিনিসগুলো কি? প্রজনন শিল্প। অর্থাৎ যেই শিল্প পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। এরপরে মনে রাখতে হবে, যেটা থেকে পরীক্ষায় বারবার আসে, যেটা থেকে পরীক্ষায় বারবার আসে, নিষ্কাশন শিল্প। কি আসে? নিষ্কাশন। এর আরেকটি নাম হচ্ছে উৎপাদন শিল্প। আরেকটি নাম কি ভাই? সরি, আরেকটি নাম হচ্ছে উত্তোলন শিল্প। উত্তোলন। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে উত্তোলন শিল্প। নিষ্কাশনের আরেকটি নাম কি? নিষ্কাশনের আরেকটি নাম হচ্ছে উত্তোলন শিল্প। উত্তোলন শিল্প যেমন নদী থেকে মাছ সংগ্রহ, যেমন হচ্ছে নদী থেকে মাছ সংগ্রহ, নদী থেকে মাছ সংগ্রহ। এরপরে মাটি থেকে, এরপরে হচ্ছে মাটি থেকে খনিজ পদার্থ উত্তোলন, মাটি থেকে, মাটি থেকে হচ্ছে খনিজ পদার্থ সংগ্রহ। ঠিক আছে? নদী থেকে মাছ সংগ্রহ, মাছ সংগ্রহ, নট চাষ। চাষ হচ্ছে প্রজনন শিল্প। এরপরে মাটি থেকে খনিজ পদার্থ সংগ্রহ, এই সবগুলাই কি? নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প। নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প। এরপরে সেবা শিল্প। মনে রাখতে হবে, যেইগুলোর মাধ্যমে আপনি সেবা পান, যেমন গ্যাস লাইন, যেমন কি গ্যাসের লাইন, এর মাধ্যমে আপনি সেবা পান। এরপরে বার্তা সংস্থা, আর কি আছে? আর হচ্ছে গ্যাস লাইন। ঠিক আছে? এই যে গ্যাসের যে লাইনটা আছে, এগুলোর মাধ্যমে আপনি কি পান? এগুলোর মাধ্যমে আপনি সেবা পান। তাই আনসার হবে কোনটা? সেবা শিল্প। আনসার হবে কোনটা? সেবা শিল্প। ঠিক আছে? এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। কোন শিল্প? এখান থেকে একটা জিনিস আসে, সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। কি শিল্প? সেটা হচ্ছে বিশ্লেষণ শিল্প। কোন শিল্প ভাইয়া? সেটা হচ্ছে বিশ্লেষণ। ঠিক আছে? বিশ্লেষণ শিল্প। মনে রাখতে হবে তেল জাতীয়, মনে রাখতে হবে তেল জাতীয় যা কিছু আছে, কি আছে? তেল জাতীয়। মনে রাখতে হবে তেল জাতীয় যা কিছু আছে। ঠিক আছে? তেল, তেল জাতীয় যা কিছু আছে সবকিছুই কোন শিল্প? সবকিছুই হচ্ছে বিশ্লেষণ শিল্প। যেমন পেট্রোল, এটা কি ভাই বলেন? এটা তেল না? এটা অবশ্যই তেল। পেট্রোল। এরপরে কেরোসিন, পেট্রোল, কেরোসিন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গত বছরের প্রশ্ন ন্যাপথলিন। ভাই মনে রাখতে হবে ন্যাপথলিন। এই ন্যাপথলিনটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল। ন্যাপথলিন। এই ন্যাপথলিন কোনটা ভাই? ন্যাপথলিন হচ্ছে বিশ্লেষণ শিল্প। বিশ্লেষণ শিল্প অথবা অ্যানালিটিক্যাল শিল্প, ইন্ডাস্ট্রি। ওকে, আবার আনসার করেন, ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য কোনটি? সবাই আনসার করেন, ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য। মনে রাখতে হবে ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য। ঠিক আছে? মানে ব্যবসায়ের বৈশিষ্ট্য, মৌলিক কোনটা? ব্যবসায়ের মৌলিক অথবা প্রধান। মৌলিক মানে কি? ব্যবসায়ের মৌলিক অথবা প্রধান। এটা হচ্ছে মুনাফা। এটা হচ্ছে কি? হ্যাঁ, এটা হচ্ছে আপনি সংক্ষেপে মনে রাখার টেকনিক আর কি। সংক্ষেপে মনে রাখার টেকনিক আর কি। ঠিক আছে? সংক্ষেপে মনে রাখা যায় তেল জাতীয় জিনিস। একটা দুইটা বাহিরে থাকতে পারে, কোনো সমস্যা নেই, বাট সংক্ষেপে মনে রাখার জিনিস আর কি। ঠিক আছে? কি বলছে? ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য কোনটা? বৈশিষ্ট্য মুনাফার প্রত্যাশা। কি প্রত্যাশা? মুনাফার প্রত্যাশা। অর্থাৎ একটা ব্যবসায়ের যে মৌলিক কি বৈশিষ্ট্য কোনটা? সেটা হচ্ছে মুনাফার প্রত্যাশা। মুনাফার প্রত্যাশা। ওকে, এই তো, এই তো দেখেন কি বলছে, পরিবহন কোম্পানি, পরিবহন কোম্পানিগুলো বাণিজ্যের কোন ধরনের প্রতিকূলতা দূর করে? বাণিজ্য। মনে রাখতে হবে ব্যবসা 60টি উপযোগ সৃষ্টি করে। লিখেন ব্যবসা, সবাই নোট করেন। ব্যবসা 60টি উপযোগ সৃষ্টি করে। কয়টি উপযোগ? 60টি। ব্যবসা 60টি উপযোগ। মনে রাখতে হবে
বাণিজ্য, বাণিজ্য ছয়টি উপযোগ সৃষ্টি করে। কয়টি? ছয়টি। আর শিল্প, মনে রাখতে হবে শিল্প, এই শিল্প হচ্ছে একটি উপযোগ সৃষ্টি করে। ক্লিয়ার এতটুকু? এই যে শিল্প যেটা সৃষ্টি করে তার নাম হচ্ছে রূপগত। তার নাম কি? তার নাম হচ্ছে রূপগত উপযোগ। তার নাম কি? রূপগত উপযোগ। তাহলে শিল্প, শিল্প কোন ধরনের সৃষ্টি করে? রূপগত উপযোগ। কি উপযোগ? রূপগত উপযোগ। বাণিজ্য, মনে রাখতে হবে বাণিজ্য ছয়টি উপযোগ সৃষ্টি করে, শিল্প একটি উপযোগ সৃষ্টি করে। ক্লিয়ার? পরিবহন কোম্পানি, মনে রাখতে হবে পরিবহনের মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যান, পরিবহনের মাধ্যমে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যান, সেটা অবশ্যই কি হবে? সেটা অবশ্যই স্থানগত পরিবেশ হবে। সেটা কি হবে? সেটা অবশ্যই স্থানগত পরিবেশ হবে। আমার কথা ক্লিয়ার? সেটা কি হবে? সেটা অবশ্যই স্থানগত পরিবেশ হবে। আচ্ছা, ক্লাসটা আজকে শেয়ার করেন নাই কেন বলেন তো? সবাই একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেন, তাহলেই তো হয়। সবাই হচ্ছে আপনারা একটু কষ্ট করে হচ্ছে আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দেন। আজকে আমাদের ক্লাস মাত্র, অর্থাৎ ক্লাস শেয়ার করলেই পিডিএফ পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লাসটা একটু সবাই হচ্ছে, যারা যারা ক্লাসটা শেয়ার করেছেন সবাই ডান লিখেন তো, দেখি আমি কে কে ক্লাসটা শেয়ার করেছে, দেখি কারা কারা হচ্ছে ক্লাসটা শেয়ার করেছেন, একটু ডান লিখেন তো কারা কারা হচ্ছে ক্লাসটা শেয়ার করেছেন, ঠিক আছে? আমরা তো হচ্ছে আপনাদের জন্য ক্লাস রেগুলারই দিচ্ছি। আপনাদের জন্য হচ্ছে ক্লাস, আপনি যখন পরীক্ষার হলে যাবেন বুঝতে পারবেন এই প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ ছিল, খুবই কমন আসছে প্রশ্নগুলা, আপনি তখন বুঝতে পারবেন, ঠিক আছে? ভাই যারা আপনারা জগন্নাথে পরীক্ষা দিছিলেন, জগন্নাথ অথবা ঢাবি, বলেন তো যা আমি যেগুলো পড়াইছি এগুলো থেকে আসছে না? এগুলো থেকে আসছে কিনা বলেন? ঢাবি বলেন, জগন্নাথ বলেন, ঠিক আছে? যারা আমার কাছে পড়াশোনা করছে তারা বুঝছে হুবহু কিন্তু কমন চলে আসছে, ঠিক আছে? সেম প্রশ্নগুলো কিন্তু চলে আসছে। তার মানে আপনাকে এই জিনিসগুলোকে পারতে হবে, ঠিক আছে? ঠিক আছে? সো একটু কষ্ট করে হচ্ছে ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? ক্লাস শেয়ার করে পেজে নক দিলে হচ্ছে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই পিডিএফটা পেয়ে যাবেন। ক্লাসটা শেয়ার করেছেন সবাই? ক্লাসটা কি সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করেছেন? যারা যারা হচ্ছে ক্লাসটা নিজেদের টাইম লাইনে শেয়ার করেছেন তারা একটু কষ্ট করে হচ্ছে জানা দেবেন, ঠিক আছে? নিজেদের টাইম লাইনে, অর্থাৎ নিজেদের টাইমে যারা শেয়ার করছেন, ঠিক আছে? ওকে। এরপরে, এরপরে দেখেন, এরপরে দেখেন কি বলছে? অন্য শিল্প সহায়তা, অর্থাৎ অন্য, কি বলছে? অন্যান্য শিল্প সহায়তা সেবা প্রদান করে এমন শিল্পগুলো, ঠিক আছে? শিল্প হচ্ছে আমাদের দুইটা, মনে রাখতে হবে। শিল্প কয়টা? শিল্প হচ্ছে আমাদের দুইটা। এক নাম্বার হচ্ছে প্রাথমিক শিল্প। প্রাথমিক শিল্প কোনগুলা? প্রাথমিক শিল্প হচ্ছে প্রজনন। কোনগুলা? ওই যে প্রজনন, এরপরে হচ্ছে কৃষি, এগুলা কি প্রাথমিক শিল্প, এগুলা কি প্রাথমিক শিল্প। এরপরে মাধ্যমিক শিল্প, মাধ্যমিক শিল্প কোনগুলা? ওই যে উৎপাদন শিল্প, এগুলা কি মাধ্যমিক শিল্প। এরপরে মনে রাখতে হবে তৃতীয় শিল্প অথবা টারশিয়ারি শিল্প, তৃতীয় শিল্প অথবা টারশিয়ারি শিল্প, এটা কি করে? এরা হচ্ছে অন্যান্য শিল্পকে সহায়তা করে, অন্যান্য শিল্পকে সহায়তা করে কে? তৃতীয় শিল্প। অর্থাৎ তৃতীয় শিল্পের মাধ্যমে কি হয়? অন্যান্য শিল্প সহায়তা প্রদান করা হয়। ওকে, ওকে। আচ্ছা, এই যে একটু আগে বললাম, এই যে একটু আগে বললাম, দেখেন একটু আগে লিখাই দিলাম শিল্প, কি বলছে? এই যে দেখেন 21 নাম্বার দেখেন শিল্প, শিল্প কোন উপযোগ সৃষ্টি করে বলেন তো? শিল্প, শিল্প কোন উপযোগ সৃষ্টি করে আমাকে বলেন তো? যে শিল্প, এই শিল্প কোন উপযোগ সৃষ্টি করে বলেন তো? আমরা একটু আগে পড়লাম না, শিল্প হচ্ছে আমাদের রূপগত উপযোগ। কি উপযোগ? রূপগত উপযোগ সৃষ্টি করে। সত্যগত, সত্যগত কি ভাই? সত্যগত হচ্ছে ক্রয় বিক্রয়, অর্থাৎ আপনি একটা পণ্য ক্রয় বিক্রয় করলে সত্যগত উপযোগ হয়। স্থানগত, মনে রাখতে হবে ভাই পরিবহন, মনে রাখতে হবে পরিবহনের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে মনে রাখতে হবে গুদামজাতকরণ, কি করণ? মনে রাখতে হবে ভাই এগুলা, গুদামজাত,
অর্থাৎ গুদামজাতকরণের মাধ্যমে সময়গত পূজা সৃষ্টি হয়। আর রূপগত মানে কি? রূপগত মানে হচ্ছে শিল্প। শিল্পের মাধ্যমে রূপগত পূজা সৃষ্টি হয়। আনসার হচ্ছে খ। আনসার কোনটা? খ। ওকে। এরপরে সবাই দেখেন, এই যে সবাই দেখেন আন্তর্জাতিক বাণিজ্যে, কোন বাণিজ্যে? আন্তর্জাতিক বাণিজ্যে কোনটি মালিকানা সনদ? দেখছেন কোনটি মালিকানা সনদ হিসেবে ব্যবহৃত হয়? মনে রাখতে হবে মালিকানা সনদ হয় কি? মালিকানা সনদ হচ্ছে বহনপত্র। কি হইতে পারে? বহনপত্র হইতে পারে। এরপরে এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে চালানি রসিদ। আরেকটি নাম কি? চালানি রসিদ। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে বিল অফ লেডিং। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে বিল অফ লেডিং। এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হচ্ছে আকাশপথের বিল। আরেকটি নাম কি? আরেকটি নাম হচ্ছে আকাশপথের বিল। এই যেই কোনো একটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। খুব ভালো করে দেখতে হবে। কি করতে হবে? খুব ভালো করে দেখতে হবে। আকাশপথের বিল। আকাশপথের বিল। ক্লিয়ার? ওকে। আকাশপথের বিল। ওকে, ভেরি গুড। এরপরে সবাই 23 নাম্বারটা আনসার করেন। সবাই 23 নাম্বারটা আনসার করেন। ঠিক আছে? কি বলছে? কোন ব্যবসায়ের মাধ্যমে? কার মাধ্যমে? কোন ব্যবসায়ের মাধ্যমে দেশের অভ্যন্তরে মানে দেশের ভিতরে, অভ্যন্তরে মানে কি? অভ্যন্তরে মানে হচ্ছে ভিতরে বিদেশি পুঁজি, বিদেশি পুঁজি ও প্রযুক্তির সহজ আগমন ঘটে। মানে বিদেশি পুঁজির ও কি? প্রযুক্তির সহজ আগমন ঘটে। ভাই মনে রাখতে হবে অংশীদারি ব্যবসা, এটা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠান। এটা দেশীয় প্রতিষ্ঠান। এটা কি প্রতিষ্ঠান? এটা দেশীয় প্রতিষ্ঠান। এরপরে মনে রাখতে হবে যৌথ মূলধনী ব্যবসা। এই যৌথ মূলধনী ব্যবসাও কি আমার একটা দেশীয় প্রতিষ্ঠান, একটা বাংলাদেশের ভিতরে করা হয়। এই সমবায় সমিতি, এই সমবায় সমিতি মনে রাখতে হবে সমবায় সমিতিও হচ্ছে আমাদের একটা দেশীয় প্রতিষ্ঠান। একটা কি প্রতিষ্ঠান? একটা দেশীয় প্রতিষ্ঠান মানে বাংলাদেশের ভিতরে, অভ্যন্তরে। কিন্তু মনে রাখতে হবে এই যে যৌথ উদ্যোগ, যৌথ উদ্যোগ মানে কি? যৌথ মানে কি? দেশীয়, দেশি প্লাস বিদেশি, দেশি প্লাস বিদেশি যে ব্যবসা করে তার নাম যৌথ উদ্যোগ ব্যবসা। তার নাম কি ব্যবসা? তার নাম হচ্ছে যৌথ উদ্যোগ ব্যবসা। বুঝা গেছো? তার নাম কি? তার নাম হচ্ছে যৌথ উদ্যোগ ব্যবসা। ক্লিয়ার আমার কথা? ওকে, ভেরি গুড। আমরা তাড়াতাড়ি যাই। এই তো, এই তো সবাই আনসার করেন। কেরোসিন। কেরোসিন। কেরোসিন কোন ধরনের শিল্পজাত পণ্য? আমি কি বললাম ভাই? তেল জাতীয়, তেল জাতীয় যা কিছু আছে, কি জাতীয়? তেল জাতীয়, তেল জাতীয় যা কিছু আছে, মনে রাখার টেকনিক যে তেল জাতীয় যা কিছু সবকিছুই বিশ্লেষণ শিল্প। সবকিছুই কোন শিল্প? সবকিছুই হচ্ছে আপনার বিশ্লেষণ। সবকিছুই হচ্ছে আপনার বিশ্লেষণ শিল্প। তেল জাতীয় যা কিছু আছে সবকিছুই বিশ্লেষণ শিল্প। ক্লিয়ার? তেল জাতীয় যা কিছু আছে। তাহলে খেয়াল করেন কেরোসিন একটা তেল না? আমাকে বলেন কেরোসিন কি তেল না? তার মানে এটা অবশ্যই কোন শিল্প? অবশ্যই বিশ্লেষণ শিল্প। অবশ্যই কোন শিল্প? বিশ্লেষণ শিল্প। ক্লিয়ার আমার কথা? কেরোসিন এর আর কি আছে? কেরোসিন থাকতে পারে, এরপরে থাকতে পারে পেট্রোল। কি থাকতে পারে? পেট্রোল। এরপরে থাকতে পারে কি? এরপরে থাকতে পারে ন্যাপথলিন। কি থাকতে পারে? ন্যাপথলিন। ঠিক আছে? এই যে এই জিনিসগুলো কি ভাই? এই জিনিসগুলো হচ্ছে আমার বিশ্লেষণ শিল্প। এর আরেকটি নাম কি? অ্যানালিটিক্যাল শিল্প। অ্যানা অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। ঠিক আছে? অ্যানালিটিক্যাল ইন্ডাস্ট্রি। ওকে, ভেরি গুড। সবাই নেক্সট, কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? 24। সবাই আনসার করেন ফার্স্ট। 24 কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? অবশ্যই কি থাকতে হবে? ক্রয় বিক্রয়ের পৌনঃপুনিকতা থাকতে হবে অবশ্যই। এটা ব্যবসায়ের বৈশিষ্ট্য। ঝুঁকি ও অনিশ্চয়তা অবশ্যই থাকতে হবে। নমনীয়তা অবশ্যই নমনীয়তা হইতে হবে। কিন্তু বৈধতার অনাবশ্যকীয়তা, অনাবশ্যকীয়তা মানে কি জানেন? যে বৈধ হইলেও ইচ্ছা না হইলেও ইচ্ছা, না এই জিনিসটা হবে না। ব্যবসা কি হইতে হবে? একটা ব্যবসাকে 100% বৈধ হইতে হবে। একটা ব্যবসাকে 100% বৈধ হইতে হবে। এটা অনাবশ্যকীয়তা মানে কি? যে বৈধ হইলে ইচ্ছা না হইলে সমস্যা নাই। না এরকম হবে না। ব্যবসাকে অবশ্যই বৈধ হইতে হবে। একটা ব্যবসাকে অবশ্যই বৈধ হইতে হবে। অনাবশ্যকীয়তা আনসার কখনো হবে না। বুঝা গেছে আমার কথা? অনাবশ্যকীয়তা আনসার কোনোদিনই
হবে না। ক্লিয়ার আমার কথা? ওকে, তার মানে বৈধতার অনাবশ্যকীয়তা, আনসার হবে না। ভেরি গুড। এরপরে 25, 25 বাজার সম্প্রসারণ। সবাই আনসার করেন। বাজার সম্প্রসারণ মানে কি জানেন? বাজার সম্প্রসারণ সংক্রান্ত বাধা কিসের মাধ্যমে অপসারিত হয়? ঠিক আছে, মনে রাখবেন, বীমার মাধ্যমে। বীমার মাধ্যমে ঝুঁকিগত, বীমার মাধ্যমে কি হয়? বীমার মাধ্যমে হচ্ছে ঝুঁকিগত কি হয়? ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। বীমা, এই বীমার মাধ্যমে কি হয়? ঝুঁকিগত উপযোগ সৃষ্টি হয়। এরপরে প্রচার, মনে রাখতে হবে প্রচার মানে কি? প্রচার মানে হচ্ছে প্রচার প্রচারণা করা। বাজার সম্প্রসারণ, বাজার সম্প্রসারণ মানে কি? বাজারের প্রচারণাকে বৃদ্ধি করা, বাজারকে বড় করা, এটা কি হবে? প্রচার। এরপরে মনে রাখতে হবে গুদামজাতকরণ, এর মাধ্যমে হচ্ছে সময়গত, এর মাধ্যমে কি? সময়গত। পরিবহন, পরিবহনের মাধ্যমে হচ্ছে স্থানগত, কি? স্থানগত। তাহলে আনসার কোনটা? প্রচার। আনসার কোনটা? প্রচার। ওকে, ভেরি গুড। এরপরে, এরপরে দেখি সবাই 27, 27 আনসার করেন। শিক্ষা ও সংস্কৃতি কোন ধরনের ব্যবসা পরিবেশের মধ্যে পড়ে? সবাই আনসার করেন। শিক্ষা ও সংস্কৃতি কোন ধরনের ব্যবসা পরিবেশের মধ্যে পড়ে? সবাই আনসার করেন। শিক্ষা ও সংস্কৃতি। ঠিক আছে, শিক্ষা ও সংস্কৃতি। ভাইয়া মনে রাখতে হবে অর্থনৈতিক কি? শিক্ষা ও সংস্কৃতি, এটা অবশ্যই কি হবে? সামাজিক পরিবেশ হবে। কি হবে? সামাজিক পরিবেশ হবে। শিক্ষা ও সংস্কৃতি। আরেকটা আছে মানুষ, আরেকটা আছে কি? আরেকটা আছে মানুষ। মনে রাখতে হবে মানুষ, সামাজিক পরিবেশ। যদি পরীক্ষায় আসে ব্যবসা কোন পরিবেশ? মনে রাখতে হবে ব্যবসাও একটা সামাজিক পরিবেশ। ব্যবসা কি পরিবেশ? সামাজিক পরিবেশ। শিক্ষা একটা সমাজের মধ্যে থাকে, সংস্কৃতি একটা সমাজের মধ্যে থাকে। তাই আনসার কোনটা? আনসার হচ্ছে সামাজিক পরিবেশ। বুঝা গেছে? ওকে, সবাই 28 নম্বর আনসার করেন। সবাই 28 নম্বর আনসার করেন। নিচের কোনটি, নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? কি বলছে? যে নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়? এই যে নয়, এই কথাটা খেয়াল করতে হবে ভাইয়া, ভালো করে খেয়াল করতে হবে যে নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান নয়। মনে রাখতে হবে রাজনীতি, রাজনীতি করে কে? রাজনীতি করে সরকার, তার মানে সরকার রিলেটেড, এটা রাজনৈতিক পরিবেশ। বেকারত্বের হার, বেকারত্বের হার অর্থনৈতিক পরিবেশ। বেকারত্বের হার কি? অর্থনৈতিক পরিবেশ। মূল্যস্ফীতি, এই মূল্যস্ফীতিটাও হচ্ছে আমার একটা অর্থনৈতিক পরিবেশ। ঠিক আছে, জিডিপি, এটাও আমার অর্থনৈতিক পরিবেশ। কি পরিবেশ? অর্থনৈতিক পরিবেশ। ভাইয়া মনে রাখতে হবে টাকা রিলেটেড সবকিছু অর্থনৈতিক, কিন্তু ভাইয়া রাজনীতি, রাজনীতি হচ্ছে রাজনৈতিক পরিবেশ। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? ক্লিয়ার হলে ভালো। আচ্ছা, নেক্সট, এই যে আনসার করেন, বন থেকে কাঠ সংগ্রহ। আনসার করেন তো সবাই। বন থেকে, আপনি বন থেকে কাঠ সংগ্রহ করবেন, একটু আগে পড়াইছি। বন থেকে কাঠ সংগ্রহ বলেন। হইতে পারে বন থেকে কাঠ সংগ্রহ, হইতে পারে বন থেকে কাঠ সংগ্রহ, হইতে পারে নদী থেকে মাছ সংগ্রহ, হইতে পারে, হইতে পারে নদী থেকে মাছ সংগ্রহ, হইতে পারে মাটি থেকে খনিজ পদার্থ উত্তোলন, মাটি থেকে খনিজ পদার্থ উত্তোলন। ঠিক আছে, মনে রাখতে হবে এই সব কিছুই হচ্ছে আমার নিষ্কাশন অথবা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। নিষ্কাশন অথবা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার? 29 নাম্বার ক্লিয়ার? এই সব কিছুই হচ্ছে আমার নিষ্কাশন অথবা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। নিষ্কাশন অথবা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার কথা? পারা যাবে? সবকিছু কি নিষ্কাশন অথবা উত্তোলন শিল্পের অন্তর্ভুক্ত। ক্লিয়ার আমার কথা? ওকে, 30, এই যে সবাই বলেন তো, এই যে পারা যাবে না, কি বললাম? যা কিছু তেল, তেল মানে বিশ্লেষণ, তেল মানে বিশ্লেষণ, তেল মানে বিশ্লেষণ। কোনটি বিশ্লেষণ শিল্পের অন্তর্ভুক্ত? কি বলছিলাম? কোনটি বিশ্লেষণ শিল্পের অন্তর্গত? কোনটা? তেল মানিয়া, মানে তেল জাতীয় যা কিছু আছে, তেল জাতীয় যা কিছু আছে। হ্যাঁ, বালু উত্তোলন যদি হয়, বালু যদি আপনি বালুকে উত্তোলন করেন,
ঠিক আছে? যেমন আমরা কি করি? আমরা হচ্ছে মাটি থেকে বালুকে কি করি? উত্তোলন করি না? উত্তোলন করি। তার মানে সেটা উত্তোলন শিল্প হবে। ঠিক আছে? আচ্ছা। যেমন ডিজেল, ডিজেল, অকটেন, ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন, কেরোসিন, এরপরে ন্যাপথলিন। সবকিছুই হচ্ছে কোন শিল্প? বিশ্লেষণ। সবকিছুই কোন শিল্প? বিশ্লেষণ। বুঝা গেছে আমার কথা? ডিজেল, অকটেন, পেট্রোল, কেরোসিন, ন্যাপথলিন সবকিছুই হচ্ছে কোন শিল্প? বিশ্লেষণ। তাহলে আনসার কোনটা? বুঝছে কোনটি বিশ্লেষণ শিল্পের অন্তর্গত? ডিজেল। ওকে, আবার আনসার করেন। কি বলছে? 31। সবাই আনসার করেন। 31 কোনটি কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? আনসার করেন। কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? আজকে যা পড়াচ্ছি, যা স্লাইড দিচ্ছি, ঠিক আছে, এর বাহিরে আপনি এক্সট্রা করে পড়াশোনা করার মানে এক্সট্রা হচ্ছে আপনার পড়ার অত বেশি দরকার হবে না। মানে এর বাহিরে হচ্ছে এক্সট্রা করে বেশি পড়াশোনা করার দরকার হবে না। যা লিখে দিচ্ছি, যে প্রশ্নগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলো বারবার বারবার দেখে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, কমন পাবেন। ঠিক আছে, বললাম তো প্রমাণ সহ দেখাই দিব, যে প্রমাণ সহ দিবে ইনশাআল্লাহ, যে দেখেন আমি এই প্রশ্নগুলো সলভ করেছি, এগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চলে আসছে, এগুলো গুচ্ছে চলে আসছে। ক্লিয়ার? এই জিনিসগুলাই আসবে। কোনটি ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? ভাই ঝুঁকি অবশ্যই বৈশিষ্ট্য, অনিশ্চয়তা অবশ্যই বৈশিষ্ট্য, পৌনঃপুনিকতা অথবা চলমানতা বৈশিষ্ট্য, আইনগত বৈধতা অবশ্যই বৈশিষ্ট্য, দানশীলতা, দানশীলতা হচ্ছে সেটা হচ্ছে ইচ্ছা, মানে আপনার ইচ্ছা। ঠিক আছে, আপনার ইচ্ছা। ঠিক আছে, একটা ব্যবসায়ী যদি কোনো একটা মানে মানুষকে দান করে, সেটা তার ইচ্ছা। বুঝা গেল? তবে তবে দান করা ভালো। দান করা কি ভালো? যাকে বলা হচ্ছে সামাজিক ব্যবসা। যাকে বলা হয় কি? যাকে বলা হয় সামাজিক ব্যবসা। কি বলা হয়? সামাজিক ব্যবসা। যা 2007 সালে কি করা হয়? যা 2007 সালে প্রতিষ্ঠা করা হয়, সামাজিক ব্যবসা। সামাজিক ব্যবসার জনক কে? জনক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর সামাজিক ব্যবসার জনক কে? ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি হচ্ছে সামাজিক ব্যবসায়ের জনক। তিনি 7টা নীতি দেয়। কয়টা নীতি দেয়? তিনি 7টি নীতি প্রণয়ন করে। কয়টা নীতি? তিনি হচ্ছে 7টি নীতি প্রণয়ন করে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। বিবিআই সামাজিক ব্যবসা 2007, ডক্টর মোহাম্মদ ইউনুস। কয়টি নীতি? 7। অর্থাৎ তিনি 7টি নীতি কি করেন? দেন। তিনি হচ্ছে ব্যবসায়ের ক্ষেত্রে তিনি 7টি নীতি দেন। কয়টি নীতি দেন? তিনি হচ্ছে 7টি নীতি প্রণয়ন করেন। ক্লিয়ার? ওকে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। বিবিআই সামাজিক ব্যবসা। ওকে, যদিও ভালো, যদিও এটা ভালো, কিন্তু অনেকে করে না আর কি, কথা হচ্ছে যদি এটা ভালো, করা ভালো আর কি। আচ্ছা, মুক্তবাজার অর্থনীতি বলেন কোন যুগ? মুক্তবাজার, মুক্তবাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে? আনসার করেন তো। মুক্তবাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে? সবাই আনসার করেন। মুক্তবাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে? সবাই আনসার করতে হবে। মুক্তবাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে? সবাই আনসার করতে হবে। সবাই, সবাইকে আনসার করতে হবে। মুক্ত বাজার অর্থনীতি। ঠিক আছে, সবাই আনসার করেন। মুক্ত বাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে? সবাইকে আনসার করতে হবে ভাই। মুক্ত বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি প্রচলন হয় কোন যুগে? মনে রাখতে হবে, আধুনিক যুগে। কোন যুগে? এটা ভালো করে মুখস্থ রাখবেন। মুক্ত বাজার কোন যুগে? মুক্ত বাজার হচ্ছে আপনার আধুনিক যুগ। কোন যুগ? আধুনিক যুগ। মুক্ত বাজার কোন যুগ? আধুনিক যুগ। এটা মনে রাখবেন, যে মুক্ত বাজার হচ্ছে আমার আধুনিক যুগে। ঠিক আছে, মুক্ত বাজার আধুনিক যুগ। হ্যাঁ, অথৈ বিশ্বাস, ভেরি গুড। সরকার বিশ্বজিৎ, ভেরি গুড। এই যে ইথুন রহমান, ইথুন রহমান একটু কারেকশন করে নেন। ঠিক আছে, আধুনিক হবে। কি হবে? আধুনিক হবে। মনে রাখতে হবে, মধ্যযুগে হচ্ছে আমার এক মালিকানা। মধ্যযুগে কি? মধ্যযুগে হচ্ছে আমার এক মালিকানা, এক মালিকানা আর অংশীদারি, এক মালিকানা আর হচ্ছে অংশীদারি। এটা হচ্ছে আমার মধ্যযুগ। বোঝা গেছে? মধ্যযুগ। ওকে, ভেরি গুড। নেক্সট।
এই যে আনসার করেন 33। 33, 33 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবাই হচ্ছে বিবিআই 33। ব্যবসায়ীর মুখ্য কাজ, কাজ, কাজ কোনটা? মনে রাখবেন উদ্দেশ্য। যদি বলে ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য, মনে রাখবেন উদ্দেশ্য মুনাফা অর্জন। উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কিন্তু ব্যবসায়ের কাজ, মনে রাখবেন ব্যবসায়ের কাজ কিন্তু উৎপাদন করা। কি করা? উৎপাদন করা। সবাই প্রশ্ন ভালো করে খেয়াল করবেন, মুখ্য কাজ বলছে, কাজ, কাজ হচ্ছে উৎপাদন। বোঝা গেছে? কাজ কোনটা? 33 নাম্বার এ, অথৈ বিশ্বাস। ধরা খাইছেন? অথৈ বিশ্বাস, অথৈ বিশ্বাস ধরা খেয়ে গেছেন, ঠিক আছে? ধরা খেয়ে গেছেন। 33 নাম্বার মনে রাখতে হবে, মুখ্য কাজ, মুখ্য কাজ হচ্ছে উৎপাদন। উদ্দেশ্য, উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। উদ্দেশ্য কোনটা? উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। উদ্দেশ্য আর কাজ কিন্তু একই জিনিস না। উদ্দেশ্য আর কাজ কিন্তু একই জিনিস না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে। ওকে, আনসার করেন নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত নয়? আনসার করেন নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত নয়? সবাই আনসার করতে হবে। নোট করেন প্রাথমিক শিল্প, ঠিক আছে? প্রাথমিক শিল্প, প্রাথমিক শিল্প, ঠিক আছে? প্রাথমিক শিল্প কোনগুলা? যেমন কৃষি শিল্প, কি শিল্প? কৃষি শিল্প। এরপরে প্রজনন, এরপরে প্রজনন শিল্প, এরপরে হচ্ছে নিষ্কাশন অথবা উত্তোলন শিল্প। এই সবগুলাই হচ্ছে আমার, এই সবগুলাই হচ্ছে আমার প্রাথমিক শিল্প। এই সবগুলাই কি? এই সবগুলাই হচ্ছে আমার প্রাথমিক শিল্প। কিন্তু যৌক্তিক না, হবে যৌগিক। কি হবে? যৌগিক। এটা হবে যৌক্তিক না, হবে যৌগিক। তাহলে এটাই আমার আনসার, ঠিক আছে? এটা প্রাথমিক, প্রাথমিক, প্রাথমিক। তাহলে কি বলছে? প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত নয়। এটা হবে কি? যৌগিক শিল্প। কি হবে? যৌগিক শিল্প। ওকে, এরপরে এই যে এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিবিআই যে প্রশ্নগুলো করা হচ্ছে ইম্পর্টেন্ট। পৌর এলাকায় এক মালিকানা ব্যবসা, এক মালিকানা ব্যবসা পরিচালনা করতে কোন দলিলটি সংগ্রহ করতে হয়? সবাই জানি, ঠিক আছে? এক মালিকানা ব্যবসা, কোন ব্যবসা? এক মালিকানা, ঠিক আছে? দায় অসীম, দায় কি? দায় অসীম, ঠিক আছে? দায় অসীম। এক মালিকানা ব্যবসার কি? দায় অসীম। আয়কর সনদপত্র না, স্মারকলিপি না, ট্রেড লাইসেন্স, ইয়েস, ট্রেড লাইসেন্স। পরিমেল নিয়মাবলী হচ্ছে যৌথ মূলধনী, পরিমেল নিয়মাবলী হচ্ছে যৌথ মূলধনী, যৌথ মূলধনী। আনসার হবে ট্রেড লাইসেন্স। আনসার কি হবে? ট্রেড লাইসেন্স, ঠিক আছে? ট্রেড লাইসেন্স। তা আপনার কি মনে হয় জান্নাতুল ফেরদৌস, শিমু এগুলো কি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন না? এগুলো একটাও কি আমি বাইরে থেকে দিছি? শুধু আমি সালগুলো লিখি নাই, মানে কোন সালে আসছে, কোন সালে আসছে এগুলো আমি লিখি নাই, ঠিক আছে? কিন্তু এগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ভাই। একটাও আমার, একটা কি বাড়ির প্রশ্ন আমার? এগুলো একটা আমার বাড়ির প্রশ্ন না, সবগুলোই প্রিভিয়াস ইয়ার। আপনাদেরকে, মানে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। এর বাহিরে প্র্যাকটিস করার প্রয়োজন নাই, অনলি প্রিভিয়াস ইয়ার। সবাই মনে রাখবেন, অনলি প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করবেন, ঠিক আছে? অনলি প্রিভিয়াস ইয়ার। এর বাহিরে কোনো প্রশ্ন সমাধান করার প্রয়োজন নাই। শুধুমাত্র বিগত বছর, বিগত বছর, বিগত বছর সমাধান করবেন, আপনি ভালো করবেন, ঠিক আছে? এগুলো সব এই যে সব প্রশ্ন, সবগুলো প্রশ্ন বিগত সালে আসছে ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, বুঝছেন? সবগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিছি, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। খেয়াল করেন, বলছে নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয়, বলছে নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? অসীম দায়, এটা অবশ্যই বৈশিষ্ট্য, ঠিক আছে? অনিশ্চিত স্থায়িত্ব, হ্যাঁ, এটা কি? যে কোনো সময় বন্ধ হইতে পারে। এক মালিকানা ব্যবসায়ের মালিক কয়জন? মালিক হচ্ছে একজন।
তাই যেই কোনো সময় এক মালিকানায় ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। এটাও কিন্তু বৈশিষ্ট্য। আইনগত অস্তিত্ব নেই। হ্যাঁ, এটার কি নেই? আইনগত অস্তিত্ব নেই। কিন্তু আনুপাতিক হারে মুনাফা বন্টন, নাউজুবিল্লাহ, এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আনুপাতিক হারে মুনাফা বন্টন। এটা হচ্ছে অংশীদারি ব্যবসা। কোন ব্যবসা? অংশীদারি ব্যবসা। ওই যে পড়ছিলাম না, ক ইস্টু খ, 2:1। এই যে অনুপাত কোথায় পড়ছিলাম? অংশীদারি ব্যবসা। তাই আনসার কোনটা হবে? আনুপাতিক হারে মুনাফা বন্টন। এটা হবে কোনটা? অংশীদারি ব্যবসা। কোথায় হবে? অংশীদারি ব্যবসা। ক্লিয়ার আমার কথা? ক্লিয়ার? ওকে। এক্স্যাক্টলি। আপনি অল সাবজেক্ট অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তো আমি যা পড়াচ্ছি এগুলাই আসবে। তাও আপনি বিগত সাল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বিগত সাল, বাংলা ইংরেজি বিগত সাল, প্রিভিয়াস ইয়ার, অনলি প্রিভিয়াস ইয়ার। ভাই এর বাইরে আপনি কি করবেন আর? মানুষ বিগত বছর শেষ করতে পারে না। মানে মানুষ এই প্রিভিয়াস ইয়ার সমাধান করতে করতে মানুষের কষ্ট হয়ে যায়। বুঝছেন? অনলি প্রিভিয়াস ইয়ার, অনলি। 37। আনসার করেন 37। 37। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা কোনটি? প্রধান অসুবিধা লিখেন। এক মালিকানা ব্যবসায়ের প্রধান অসুবিধা। প্রধান অসুবিধা হচ্ছে অসীম দায়। প্রধান অসুবিধা কোনটা? অসীম দায়। প্রধান সুবিধা লিখেন। প্রধান সুবিধা, প্রধান সুবিধা হচ্ছে মালিকের স্বাধীনতা। প্রধান সুবিধা কোনটা? প্রধান সুবিধা হচ্ছে মালিকের স্বাধীনতা। তাই অসীম দায়, ইয়েস, এটাই অসীম দায়। বোঝা গেছে? এক মালিকানা ব্যবসায়ের সুবিধা কোনটা? সুবিধা হচ্ছে অসীম দায়। অসুবিধা হচ্ছে অসীম দায়। সুবিধা হচ্ছে মালিকের স্বাধীনতা। সুবিধা কোনটা? সুবিধা হচ্ছে মালিকের স্বাধীনতা। মালিকের স্বাধীনতা, এটা হচ্ছে সুবিধা। সুবিধা কোনটা? মালিকের স্বাধীনতা। ওকে। আচ্ছা, দেখেন কি বলছে, ভালো করে বুঝতে হবে। দায় দায়িত্বের বিবেচনায়, অর্থাৎ দায়ের দিক থেকে দায় বেশি। দায় বেশি। কোন ধরনের ব্যবসা সবচেয়ে ঝুঁকিপূর্ণ? মানে সবচেয়ে বেশি। কোন ব্যবসায় সবচেয়ে দায় বেশি? আমরা জানি এক মালিকানা ব্যবসায় দায় বেশি। আমরা জানি কোন ব্যবসায় দায় বেশি? আমরা জানি এক মালিকানা ব্যবসায় দায় বেশি। কিভাবে? কারণ এক মালিকানা ব্যবসায় মালিক কয়জন? এক মালিকানা ব্যবসায় মালিক হচ্ছে একজন। তাই সকল দায় সবচেয়ে বেশি এক মালিকানা ব্যবসা। যদি অপশনে এক মালিকানা না থাকতো, আনসার হইতো অংশীদারি। কেননা এক মালিকানার পরে অংশীদারিতে দায় বেশি। মনে রাখতে হবে পাবলিক কোম্পানি, পাবলিক কোম্পানিতে দায় হচ্ছে সসীম। দায় কোনটা? সসীম। প্রাইভেট কোম্পানি, দায় হচ্ছে সসীম। দায় কি? সসীম। সমবায় সমিতি, দায় হচ্ছে সসীম। কারণ এখানে অনেক মানুষ থাকে। কিন্তু আমরা জানি এক মালিকানা, এক মালিকানাও দায় হচ্ছে অসীম, অংশীদারিতেও দায় হচ্ছে অসীম। ঠিক আছে? তবে সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে এক মালিকানা। সবচেয়ে বেশি ঝুঁকি কোনটা? সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে এক মালিকানা। বুঝা গেছে? সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে এক মালিকানা। ওকে ভাইয়া, ভেরি গুড। এরপরে আনসার করেন সবাই 39। সবাই আনসার করেন 39। নিচের কোনটি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায়ের টিকে থাকার কারণ নয়? বলছে টিকে থাকার কারণ নয়। ঠিক আছে? টিকে থাকার মানে হচ্ছে এক মালিকানা ব্যবসা কেন টিকে থাকতে পারে না? সবাই বলেন তো, টিকে থাকার কারণ নয়। নিচের কোনটি বৃহদায়তন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রায়তন এক মালিকানা ব্যবসায়ের টিকে থাকার কারণ নয়? মানে বলেন তো কেন এক মালিকানা ব্যবসা টিকে থাকতে পারে না? আনসার করেন তো সবাই। আনসার করেন তো সবাই। 39। 39 আনসার করেন তো। আনসার করেন তো 39। এক্স্যাক্টলি। ঝুঁকির স্বল্পতা, এটা হইতেই পারে। মুনাফার স্বল্পতা ঠিক আছে, সহজ গঠন প্রণালী এটাও ঠিক আছে। কিন্তু স্বল্প পুঁজি, কেন ভাই স্বল্প পুঁজি? ভাই মনে রাখতে হবে এক মালিকানা ব্যবসায় মালিক কয়জন? মালিক কিন্তু একজন। মালিক কয়জন? মালিক হচ্ছে একজন। ওই মালিকের কাছে টাকা কম থাকে, মানে পুঁজি কম থাকে। পুঁজি কি থাকে? পুঁজি হচ্ছে কম থাকে। এক মালিকানা ব্যবসায় পুঁজি কম হয়।
তাই সে এই যে বড় ব্যবসায় যাইতে পারে না। আনসার হবে কোনটা? আনসার হবে এই আনসার হবে মুনাফা স্বল্পতা। আনসার হবে মুনাফা স্বল্পতা। ইয়া স্বল্প পুঁজির ব্যবসা। দাঁড়ান আমি একটু দেখি এটা। এখানে একটা অপশন মেবি ভুল দেওয়া আছে। এখানে আনসার কোনটা হবে বলুন তো সবাই একটু, এটা নিয়ে আমি একটু কনফিউশনে আছি। এখানে উত্তর কোনটা হবে বলুন তো? 39 নাম্বার ডি হয়, ডি। 39 নাম্বার তো ডি হয়, যে স্বল্প পুঁজির ব্যবসা, ডি হয়, ডি। তারপরে হচ্ছে আমি এই প্রশ্নটা দেখে দিব, সমস্যা নাই। আমি 39 নাম্বার প্রশ্নটা একটু দেখে দিব, সমস্যা নাই। ঠিক আছে, এটা আমি দেখে দিব, বাট এটা স্বল্প পুঁজি হয়। এটা কি হয়? এটা হবে স্বল্প পুঁজির ব্যবসা। কি হবে? স্বল্প পুঁজির ব্যবসা হবে। ডি নাম্বারটা হবে আনসার, ডি। ডি নাম্বারটা হবে স্বল্প পুঁজির ব্যবসা হবে। আচ্ছা, বলেন তো 40, 40 আনসার করেন, 40। সকল সংগঠনের রাজা বলা হয় কাকে? সকল সংগঠনের রাজা বলা হয় কাকে? রাজা। আমরা জানি 80% সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে 80% হচ্ছে এক মালিকানা। 80% কোনটা? 80% হচ্ছে এক মালিকানা, ঠিক আছে? এবং সবচেয়ে প্রাচীন ব্যবসা, সবচেয়ে প্রাচীন, সবচেয়ে প্রাচীন কোনটা ভাই? সবচেয়ে প্রাচীন হচ্ছে এক মালিকানা। সবচেয়ে প্রাচীন কোনটা? সবচেয়ে প্রাচীন এটা হচ্ছে আমার এক মালিকানা। সবচেয়ে প্রাচীন আমার এক মালিকানা। তাহলে হবে কোনটা? এক মালিকানা ব্যবসা। যে সকল সংগঠনের রাজা বলা হয় কাকে? এক মালিকানা ব্যবসা। হ্যাঁ, আনসার ডি তো হবে। আনসার ডি তো হবে। স্বল্প পুঁজির ব্যবসা। আনসার তো ডি হবে। এই যে আমি বললাম ঝুঁকি স্বল্পতা ঠিক আছে, মুনাফাও ঠিক আছে, সহজ ঠিক আছে, স্বল্প পুঁজি মানে এক মালিকানা ব্যবসায় মালিক তো একজন, টাকা কম, তাই স্বল্প পুঁজির ব্যবসা হবে। আমি তো এটাই আনসার করলাম। আমি তো এটাই আনসার করলাম, স্বল্প পুঁজি। মালিক একজন, টাকাও কম, এই জন্য বড় ব্যবসা করতে পারে না। এবার দেখেন স্বল্প, কি বলছে? সকল সংগঠনের রাজা, এটা কোন ব্যবসা? এক মালিকানা ব্যবসা। বুঝা গেছে? এই যে দেখেন, এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ নয় কোনটি? মানে কেন সে টিকে থাকতে পারে না বলেন, বলেন। এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ নয় কোনটি? এক মালিকানা, এক মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ নয় কোনটি? বলেন আমাকে, যে এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ নয় কোনটি? ভাইয়া, প্রত্যক্ষ যোগাযোগ, এটা অবশ্যই আছে। অবস্থানগত সুবিধা, এটাও আছে। নমনীয়তার সুযোগ, এটাও আছে। কিন্তু দায়িত্ব এড়ানোর প্রবণতা, এটা কি আছে? এটা নাই। আনসার হবে কোনটা? দায়িত্ব। ভাই, মালিক একজন, মালিক একজন, দায়িত্ব কি আরেকজন নিবে? বলেন তো ভাই। মালিক হচ্ছে একজন, দায়িত্ব কি আরেকজন নিবে? নিবে না। যার ব্যবসা সেই কিন্তু দায়িত্ব নিবে। মালিক একজন, যার দায়িত্ব সেই কিন্তু দায়িত্ব নিবে। বুঝা গেছে? দায়িত্ব যার, মানে ব্যবসা যার, দায়িত্ব তার। দায়িত্ব এড়ানো, সে চাইলেও কি করতে পারবে না? দায়িত্ব এড়াইতে পারবে না, কারণ মালিক হচ্ছে একজন। বুঝা গেছে? ওকে, আমাদের লাস্টের দিকে চলে আসছি আমরা। খেয়াল করেন, নিচের কোনটি, নিচের কোনটি, কোনটি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়? কোনটি বৈশিষ্ট্য নয়? বাই সীমিত মূলধন, মালিক একজন তাই মূলধন সীমিত। অনিশ্চিত
অনিশ্চিত স্থায়িত্ব, মালিক একজন, যেই কোনো সময় ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এরপরে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, এক মালিকানা ব্যবসায়ে খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। মনে রাখতে হবে আস্থা ও বিশ্বাস, এই আস্থা ও বিশ্বাস এটা কোথায় বলুন তো? আস্থা ও বিশ্বাস এই জিনিসটা হবে না। আস্থা ও বিশ্বাস এই জিনিসটা কি হবে না? আস্থা ও বিশ্বাস এই জিনিসটা কিন্তু আমার আনসার হবে না। কি বলেন? সাউন্ড আসতেছে না, কি বলেন? মালিক একজন, তাই মূলধন সীমিত। অনিশ্চিত স্থায়িত্ব, অনিশ্চিত স্থায়িত্ব, মালিক একজন, কই সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড তো ঠিক আছে। সীমিত বুঝছেন? তাহলে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয় কোনটা? এটা। আস্থা ও বিশ্বাস এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। আস্থা ও বিশ্বাস এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়। ওকে, ভেরি গুড। এরপরে দেখেন ৪৩ দেখেন, নিচের কোন ব্যবসা এক মালিকানা হতে পারবে না? কোন ব্যবসা এক মালিকানা হতে পারবে না? আবাসন এক মালিকানা হইতে পারে, পানীয় হইতে পারে, ঔষুধ হইতে পারে। মনে রাখবেন বাংলাদেশে কোনো একক ব্যাংক নাই। সবাই নোট করতে হবে। একক ব্যাংক বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই। বুঝা গেছে? একক ব্যাংক বাংলাদেশে নেই। বুঝা গেছে? অর্থাৎ বাংলাদেশে কোনো কি নেই? বাংলাদেশে কোনো একক ব্যাংক নেই। বাংলাদেশে কি নেই? বাংলাদেশে কোনো একক কি নেই? একক হচ্ছে ব্যাংক নেই। বোঝা গেছে? হ্যাঁ, আস্থা ও ব্যাংক অংশীদারি, ঠিক আছে। বুঝতে পারছি। আস্থা ও বিশ্বাস অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য। ঠিক আছে? বুঝা গেছে? বাংলাদেশে কোনো কি নাই? বাংলাদেশে কিন্তু কোনো একক ব্যাংক নাই। আনসার হবে কোনটা? ব্যাংক। এটা কোনোদিন হইতেই পারে না। ওকে। কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য বহির্ভূত? সুরাবি আক্তার, মাত্র কারেন্ট আসছে, আমার ভাগ্য। আরে সমস্যা নাই, আপনি ক্লাসটা রেকর্ড থাকবে তো? আপনি তো ক্লাসে ছিলেন, যতক্ষণ পর্যন্ত ক্লাসে থাকতে পারেন নাই অতক্ষণ পর্যন্ত ক্লাসটা একটু টেনে দেখবেন, তাহলে তো হয়ে যাচ্ছে। এটাই তো অনলাইন ক্লাস। ভাই আপনি অফলাইন ক্লাসে একদিন না আসলে ওই ক্লাসটা জীবনও পাবেন না, ওই ক্লাসটা জীবনও পাবেন না। কিন্তু আপনি অনলাইন ক্লাস করতেছেন, তার মানে আপনি এই ক্লাসটা মিস করছেন কোনোভাবে আজকে। আপনি চাইলে এটা ক্লাসটা রেকর্ড করতে পারেন, সমস্যা নাই। আমাদের ক্লাসটা ইউটিউবে দেওয়া থাকবে, আমাদের আজকের ক্লাসটা ইউটিউবে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই, আপনি পাবেন। একক মালিকানা অবশ্যই বৈশিষ্ট্য, সীমিত আয়োজন বৈশিষ্ট্য, সহজ গঠন বৈশিষ্ট্য, ঠিক আছে। পৃথক স্বাধীনতা নাউজুবিল্লাহ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোম্পানি সংগঠন। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কোম্পানি সংগঠনের ক্ষেত্রে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আমার কোম্পানি সংগঠনের ক্ষেত্রে। ওকে, ওকে। ৪৫ দেখেন, ৪৫ কি বলছে? নিচের কোন ব্যবসা, নিচের কোন ব্যবসায়টি বৃহদায়তন পরিসরে চালনা করা যায় না, মানে হবে না, ঠিক আছে। দেখেন, নির্মাণ সামগ্রীর বিপণনী আপনি চাইলে করতে পারবেন, বৈদ্যুতিক সরঞ্জাম বিপণনী করতে পারবেন, পোশাকের বিপণনী করতে পারেন, কিন্তু ভাই ফল, ফল হচ্ছে একটা পচনশীল পণ্য। ফল কি? ফল হচ্ছে একটা পচনশীল। ফল কি? ফল হচ্ছে একটা পচনশীল পণ্য। এটা আপনি বেশি দিন পর্যন্ত রাখতে পারবেন না। তাই এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এটা কি ব্যবসা? এটা হচ্ছে আমার এক মালিকানা ব্যবসা। এটা হচ্ছে কি ব্যবসা? এটা হচ্ছে এক মালিকানা ব্যবসা। এক মালিকানা ব্যবসা। ওকে। ফল বিপণনী। এক মালিকানা কারবারের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য বলুন তো? কোনটি প্রযোজ্য বলুন তো? মুনাফা বন্টন। ভাইয়া মুনাফা বন্টন হচ্ছে অংশীদারি। মুনাফা বন্টন কোনটা? মুনাফা বন্টন হচ্ছে অংশীদারি। ঠিক আছে? দ্বৈত কর। ভাই দ্বৈত কর কোন? দ্বৈত কর কোনটা? দ্বৈত কর হচ্ছে কোম্পানি সংগঠন। দ্বৈত কর মানে কি? দুইবার কর দিতে হয়, দুইবার। আমরা জানি কোম্পানি সংগঠনে আমাদেরকে দুইবার কর দিতে হয়। হবে না ভাইয়া। আইনগত অস্তিত্ব, আইনগত অস্তিত্ব আমরা জানি কোম্পানি সংগঠন। কোন সংগঠন? কোম্পানি সংগঠন। ভাইয়া অধিক মুনাফা, মালিক যেহেতু একজন, মুনাফাটা অধিক হবেই। এটা হচ্ছে এক মালিকানা। ৪টা অপশনই ভেঙে ভেঙে দিচ্ছি, ঠিক আছে। দেখেন, এটাই হচ্ছে কি ৪৬, ৪৬ নাম্বার হচ্ছে ডি। মুনাফা বন্টন অংশীদারি, দ্বৈত কর কোম্পানি, দুইবার কর দিতে হয়, আইনগত অস্তিত্ব কোম্পানি, অধিক মুনাফা এক মালিকানা। বুঝা গেছে? মালিক যেহেতু একজন, সব মুনাফাই তার নিজের।
যেমন ইমদাদ ভাইয়ের বিজনেসের সবকিছু উনি নিজে পায়। ওনার যে ব্যবসাটা আছে ওটা তো অনেক বড় ব্যবসা আছে কান্দির পারে। উনি এক মালিকানা ব্যবসায়ীর মালিক তো, ঠিক আছে। এটা আর 5টা আছে আমার। আরো আছে সামনে, আরো অনেক ক্লাস, সামনে অনেক এমসিকিউ। এক মালিকানা সংগঠনের সবচেয়ে উপযোগী ক্ষেত্র কোনটা? মানে বলছে সবচেয়ে উপযোগী ক্ষেত্র কোনটা, ঠিক আছে? সবচেয়ে উপযোগী ক্ষেত্র বলেন তো কোনটা? সবচেয়ে উপযোগী, ঠিক আছে? এক মালিকানা সংগঠনের সবচেয়ে উপযোগী ক্ষেত্র কোনটা হচ্ছে ভাই? কোন আনসার কোনটা বলেন তো? সবচেয়ে উপযোগী ক্ষেত্র। হুম। 47 আনসার করেন তো সবাই, 47 বলেন তো। ভাই, কুটির শিল্প এটাও উপযোগী, দর্জি দোকান এটাও উপযোগী, এটাও উপযোগী, এটাও উপযোগী। এখানে যদি আনসার হইতো সবগুলো, একটা অপশন থাকতো, তাহলে আপনি সবগুলো দিতে পারতেন। কিন্তু বলছে সবচেয়ে উপযোগী, সবচেয়ে, সবচেয়ে হচ্ছে খুচরা, বুঝছেন? সবচেয়ে হচ্ছে খুচরা ব্যবসা, বুঝা গেছে? সবচেয়ে বেশি হচ্ছে খুচরা ব্যবসা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। যদি একটা অপশন থাকতো সবগুলো, তাহলে আনসার সবগুলোই হইতো। কিন্তু সবচেয়ে উপযোগী মানে হচ্ছে খুচরা ব্যবসা, বুঝছেন? মানে এখান থেকে সবচেয়ে উপযোগী কোনটা? এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনসেপচুয়াল কোয়েশ্চেন, বুঝা গেছে? এগুলো হচ্ছে একটু কনসেপচুয়াল প্রশ্ন করে তো মাঝে মধ্যে। সবচেয়ে খুচরা ব্যবসাটা হচ্ছে করা যায় মানে চাইলে ইয়ে করা যায় কি, এখন এটাই আনসার নিছে আর কি ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আনসার নিছে আর কি। ওদিক পরে দিব, ঠিক আছে। এটা হচ্ছে খুচরা ব্যবসা। ওই যে খুচরা ব্যবসার ভিতরে দর্জি দোকান ইনক্লুডেড তো, ইনক্লুডেড তো, এই যে এটার ভিতরে এটা ইনক্লুডেড, এই জন্য, এই জন্য এটা হচ্ছে রুট। হাসানি, এই যে এটা হচ্ছে আমরা বিবাহ পড়ি না, তো এটা হচ্ছে রুট। ওকে, দেখেন নাবালক অংশীদারকে তার সাবালকত্ব অর্জনের কত মাসের মধ্যে কারবারে থাকা না থাকা সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হয় বলেন? আমরা চলে আসছি অংশীদারি, দেখছেন একদিনে 4 চ্যাপ্টার শেষ। দেখছেন 2 ঘন্টাতে 4 চ্যাপ্টার শেষ হয়ে গেছে, ঠিক আছে। অংশীদারি ব্যবসায়ের প্রধান হচ্ছে কি চুক্তি। কি হয়? অবশ্যই কি হইতে হবে? চুক্তি বাধ্যতামূলক। কি হইতে হবে? চুক্তি, চুক্তি হচ্ছে বাধ্যতামূলক, ঠিক আছে। চুক্তি কি বাধ্যতামূলক। চুক্তি কয় প্রকার বলেন তো? ভাইয়া মনিহারির দোকান আনসার হবে না কেন? আমি তো আপনাকে বললাম ভাই, এই সবগুলো অপশনই আনসার হওয়ার পসিবিলিটি ছিল যদি হয়তো যে সবগুলো একটা অপশন থাকতো হয়তো। কিন্তু দেখা যাচ্ছে যেই বছর এই প্রশ্নটা আসছিল ওই বছর আহ ইউনিভার্সিটি হচ্ছে সব এটাই আনসার নিছে, খুচরা ব্যবসাকে আনসার নিছে আর কি, বুঝছেন? খুচরা ব্যবসাকে আনসার নিছে। হ্যাঁ, এই কারণে answer এটা। এটা হচ্ছে প্যারাগনও লেখা ছিল। হ্যাঁ, আমি দেখি দেখাবো। দেখেন, আমরা জানি 6 মাস অর্থাৎ নাবালক, বলেন তো, এই যে সবাই বলেন তো, নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়? সবাই আমাকে বলেন তো, নাবালক অংশীদার, নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়? নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়? সবাই বলেন তো, নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়? বলেন, নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে কত ধারায়? নাবালক অংশীদার, হামিদুর রহমান 30 দ্বারা, ভেরি গুড। মনে রাখবেন রিয়াজ স্যার হচ্ছে নাবালক, তার মানে ওনার বয়স 30, ঠিক আছে। রিয়াজ স্যারকে মনে রাখবেন। নাবালক অংশীদার সম্পর্কে বলা আছে 30 দ্বারায়, কত দ্বারায়? 30 দ্বারায়। ইমদাদ ভাই কিন্তু নাবালক না, ইমদাদ ভাই কিন্তু বিয়ে করে ফেলছে। ইমদাদ ভাই কিন্তু নাবালক না, মনে রাখেন, ঠিক আছে। আমি আর রিয়াজ ভাই হচ্ছে, আমি একদম নাবালক, ঠিক আছে। অর্থাৎ আমি হচ্ছে একদম নাবালক, আমাদের ইমদাদ ভাই কিন্তু সাবালক, উনি বিয়ে করে ফেলছে, তার মানে উনি সাবালক, ঠিক আছে। আচ্ছা দেখেন কি বলছে, অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক, অংশীদারি ব্যবসায়ে বাধ্যতামূলক বিলোপ সাধন নিচের কোন কারণে ঘটে?
বাধ্যতামূলক বিলোপ সাধন নিচের কোন কারণে ঘটে? বলুন তো, বাধ্যতামূলক বিলোপ সাধন কত ধারায় বলা আছে আমাকে বলুন তো? বাধ্যতামূলক বিলোপ সাধন কত ধারায় বলা আছে? আমরা একটা নিয়ম পড়ছিলাম, সবা বিশেষ, সবা বিশেষ বি আ, এটা মনে রাখবেন, ঠিক আছে? সভা মানে কি? সকলের সম্মতিতে। সভা মানে কি? সভা মানে হচ্ছে সকলের সম্মতি। সভা মানে কি? সভা মানে হচ্ছে সকলের সম্মতি। ঠিক আছে? সকলের সম্মতি হচ্ছে 40। বোঝা গেছে? এরপরে বা, বাতে হচ্ছে বাধ্যতামূলক। বাতে কি? বাতে হচ্ছে বাধ্যতামূলক। এখান থেকে একটা প্রশ্ন পাবেন। বাধ্যতামূলক হচ্ছে 41 দ্বারা। বুঝা গেছে কত দ্বারা? 41 দ্বারা। এরপরে বিশেষ, বিশেষ কারণে বিলোপ সাধন। বিশেষ কারণে বিলোপ সাধন। এই বিশেষ কারণে হচ্ছে, বিশেষ কারণে হচ্ছে 42 দ্বারা। কত দ্বারা? 42 দ্বারা। বিতে কি বলুন তো? বিতে হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে। বিতে হচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে হচ্ছে 43 দ্বারা। এরপরে আ, আতে হচ্ছে আদালত। মনে রাখতে হবে, আদালতের মাধ্যমে বিলোপ সাধন। আতে হচ্ছে আদালতের মাধ্যমে, যেটা হচ্ছে 44 দ্বারা। কত দ্বারা? 44 দ্বারা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বিলোপ সাধন সম্পর্কে, বিলোপ সাধন সম্পর্কে বলা আছে কোন ধারায়? মনে রাখতে হবে, বিলোপ সাধন, এই বিলোপ সাধন সম্পর্কে বলা আছে 39 দ্বারা। কত দ্বারা? 39 দ্বারা। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বিলোপ সাধন কত প্রকার? মনে রাখতে হবে বিলোপ সাধন 5 প্রকার। একদম আদ্যপান্ত বইলা দিছি, ঠিক আছে? দেখেন এবার, কোন অংশীদার পাগল হলে, কোন অংশীদার মারা গেলে সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে, ইয়েস দিস ইজ দ্য আনসার। কি বলছে? বাধ্যতামূলক। তাহলে সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে আপনার কি হবে? আপনার অংশীদারি ব্যবসা বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটবে। ওকে। কোন ধরনের অংশীদারি ব্যবসায়ীর নিবন্ধন বাধ্যতামূলক? বলুন তো, আমরা জানি অংশীদারি ব্যবসায়ীর নিবন্ধন বাধ্যতামূলক না, ঐচ্ছিক। অংশীদারি ব্যবসায়ীর নিবন্ধন কি? অংশীদারি ব্যবসা, এর নিবন্ধন কি ভাই? এর নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। এর নিবন্ধন কি? এর নিবন্ধন হচ্ছে ঐচ্ছিক। কিন্তু একটা অংশীদারি ব্যবসা আছে যার নিবন্ধন বাধ্যতামূলক, তার নাম হচ্ছে সীমিত। তার নাম কি? তার নাম হচ্ছে সীমিত অংশীদারি। মনে রাখতে হবে, সীমিত অংশীদারি। সীমিত অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন হচ্ছে বাধ্যতামূলক। নিবন্ধন কি? বাধ্যতামূলক। তাহলে কি হবে? সীমিত অংশীদারি। কি হবে? সীমিত অংশীদারি। বুঝা গেছে? সীমিত অংশীদারি। উফ, শেষ। দেখছেন, আজকে আমরা 50টা প্রশ্ন সমাধান করালাম, 50টা এমসিকিউ সমাধান করলাম। ঠিক আছে, 50টা এমসিকিউ সমাধান করালাম। বলেন তো ক্লাসটা কেমন ছিল? ক্লাসটা কেমন ছিল? আমরা কিন্তু প্রত্যেকদিন এরকম হচ্ছে আপনাদের জন্য প্রশ্ন সমাধান ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? বেসিক প্লাস হচ্ছে কোশ্চেন সমাধান, ঠিক আছে? অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট, আমি 2 সাবজেক্টে প্রত্যেক দিনই হচ্ছে আপনাদেরকে এরকম প্রশ্ন সমাধান করাবো, ঠিক আছে? প্রত্যেক দিনই হচ্ছে প্রশ্ন সমাধান করাবো ইনশাল্লাহ। একটু দোয়া করেন, একদম গুচ্ছের আগ পর্যন্ত হচ্ছে প্রশ্ন সমাধান করাবো ইনশাল্লাহ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করাবো, ঠিক আছে? আপনারা হচ্ছে, আপনারা হচ্ছে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, ঠিক আছে? আপনারা অনেকেই ছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, অনেক ভালো লাগছে, ঠিক আছে? যারা ছিলেন, ঠিক আছে? সবাই হচ্ছে, ঠিক আছে, অনেক ভালো ছিল, ঠিক আছে? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো ছিল। ওকে, অনেক ভালো। হ্যাঁ, ঠিক আছে। আপনারা হচ্ছে ক্লাসে প্রথম থেকে থাকবেন, ঠিক আছে? ক্লাসে থাকবেন। আমাদের প্রত্যেকদিন ক্লাস থাকবে। ইভেন আমি প্রত্যেকদিনই ক্লাস নিব, কারণ দিছে তো, 10 না দিছে তো, দেখলাম তো। হ্যাঁ, এরাই যারা দিছে, এরাই দিছে। আমি বলছিলাম তো কাকে কে দিছে, ডাল লিখছে এরাই। ঠিক আছে? প্রত্যেকদিন হচ্ছে, প্রত্যেকদিন হচ্ছে ক্লাস নেব, ঠিক আছে? আমি পারতাম এই 50টা প্রশ্ন আপনাদেরকে 30 মিনিটে সমাধান করাইতে, যে কোন ধরনের ব্যবসা বাধ্যতামূলক, সীমিত, শেষ। কিন্তু না, এর বাহিরে যা যা আসতে পারে সবগুলোই দেখেন তো, এই যে দেখেন সবগুলোই ইয়ে দেওয়া আছে, বিশ্লেষণ দেওয়া আছে, ঠিক আছে? আদ্যপান্ত সবকিছু দেওয়া আছে। তার মানে আপনাকে এইভাবেই পড়াশোনা একটু করতে হবে, ঠিক আছে? শেষ মুহূর্তে, শেষ মুহূর্তে
শেষ মুহূর্তে বেশি কিছু পড়া লাগবে না। কালকে কোন বিষয় হবে আপনারা একটু ফেইজে চোখ রাখেন। আমরা ফেইজে হচ্ছে অ্যানাউন্সমেন্ট ঘোষণা করে দিব ইনশাল্লাহ। ফেইজে হচ্ছে আমরা অ্যানাউন্সমেন্ট দিয়া দিব। আমরা হচ্ছে ফেইজে, আপনারা সবাই তো সি ইউনিট তাই না? আপনারা সবাই হচ্ছে সি ইউনিট। আছেন এখন ভাই? ওই যে রুটিনটা নিয়ে যান, রুটিনটা। বলছে আমি তো আমার আইডিতে আছি। আপনি তো আমার মতো গেছে। ওই রুটিনটা আপনাকে দিলাম না যে? আগে আপনি একটা রুটিন পাঠালাম না? এটা দিয়েছি এটাতে। আপনি একটা গ্রুপে আছেন না? হুম। আচ্ছা একটু সবাই থাকেন, ঠিক আছে? একটু কথা আছে আপনাদের সাথে। আচ্ছা, সবাই সবাই হচ্ছে একটু থাকেন। ঠিক আছে? আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে একটা এক্সাম ব্যাচ হচ্ছে আমরা চালু করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে একটা এক্সাম ব্যাচ, ঠিক আছে? আমরা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে একটা এক্সাম ব্যাচ চালু করতে যাচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন, এই পুরা এক্সাম ব্যাচের দায়িত্বে অর্থাৎ সি ইউনিটের দায়িত্বে সম্পূর্ণ দায়িত্বে আমি থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে? আপনাদের ইংরেজি প্রশ্ন ইমদাদ ভাই করবে, বাংলা হচ্ছে রিয়াজ ভাই করবে, ম্যানেজমেন্ট এবং অর্থাৎ অ্যাকাউন্টিং প্রশ্ন আমি নিজে করব, ঠিক আছে? কুমিল্লা ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ কুমিল্লা ইউনিভার্সিটিতে ঠিক যেমন প্রশ্ন আসে আমরা 10টা, আমরা হচ্ছে 10টা মডেল টেস্ট নিব, ঠিক আছে? আমরা হচ্ছে কি নিব? 10টা মডেল টেস্ট পরীক্ষা নিব কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনুরূপ। ঠিক আছে? আমাদের কোর্স ফিটাও হচ্ছে মাত্র 199 টাকা, অর্থাৎ 200 টাকার মতো হচ্ছে আমাদের কোর্স ফি, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করব? আমরা হচ্ছে 10টা মডেল টেস্ট নিব, পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিব ইনশাল্লাহ, ঠিক আছে? অর্থাৎ যাদের হচ্ছে শেষ মুহূর্তে হচ্ছে আপনার প্রিপারেশন কতটুকু হয়েছে এটা জাজমেন্ট করার জন্য আপনাকে পরীক্ষা দিতে হবে, বারবার পরীক্ষা দিতে হবে। তাই আমি মনে করি খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। আপনারা যারা আমাদের ক্লাসগুলো রেগুলার করেন তারা হচ্ছে এই এক্সাম ব্যাচে ভর্তি হইতে পারেন। আপনাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে ইনশাল্লাহ, ঠিক আছে? মাত্র 200 টাকা হচ্ছে আমাদের কোর্স ফি, ঠিক আছে? ইভেন হচ্ছে একটা জিনিস দেখেন, এই যে পরীক্ষায় থাকা প্রশ্নগুলো লাইভ ক্লাসে সমাধান করানো হবে। মানে যেই প্রশ্নগুলো আমরা পরীক্ষায় দিব ওই প্রশ্নগুলো, যেমন ইংরেজি প্রশ্নগুলো ইমদাদ ভাই হচ্ছে সমাধান করাই দিবে আর কি, ঠিক আছে? ব্যাখ্যা করাই দিবে এবং আমিও আপনাদেরকে এগুলা ব্যাখ্যা করাই দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? অর্থাৎ আপনারা যারা এই এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, ঠিক আছে? এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা হচ্ছে কাইন্ডলি হচ্ছে আপনারা আমাদের সমতট কুমিল্লা ইউনিভার্সিটি অ্যাডমিশন এইড পেজে নক করলে হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করা হবে, ঠিক আছে? তারা হচ্ছে কষ্ট করে ভর্তি হয়ে যায়েন, ইনশাল্লাহ আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এটাই হচ্ছে কথা। সো দেখা হচ্ছে আগামী ক্লাসে, ঠিক আছে? আগামী আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।